আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শিক ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আসসালামু আপনি আলাইকুম কি স্যার। ঢাকাতে নাকি ঢাকার বাইরে? ঢাকার বাইরে। হ্যাঁ, আপনি একটা ছবি দেখলেন বন্ধকার, মনে হচ্ছে ঢাকার বাইরে আছে। আপনি গ্রামে মানে ঢাকাতে আপনার কেউ থাকে না? কে থাকতে হবে বলেন? ওয়াইফ অথবা বাবা মা? আচ্ছা, ওয়াইফ তো কোথায় আছে সেটা তো এখনো ভালোভাবে আমি নিজেই জানি না। আমার বোনের বাসা ঢাকায়। আচ্ছা, ও আচ্ছা, বোনের বাসা থেকে। অনেকেই অ্যাটেন্ডেন্স দিচ্ছেন না। অ্যাটেন্ডেন্স না দিলে হবে? হবে না তো। সবাই অ্যাটেন্ডেন্সটা কষ্ট করে দিয়ে দেন। আচ্ছা, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনারা সবাই কাজ দিচ্ছেন কিন্তু অ্যাড অ্যানালাইসিসের উপরে কেউই হোমওয়ার্ক দেন নাই, এটা কেন? আচ্ছা ভাই, অ্যাড অ্যানালাইসিস মানে কি? অ্যাড অ্যানালাইসিস মানে কি? মানে ওই যে পোস্টার টোস্টার যেগুলো। অ্যাডের গুণ নির্বাচন করা। ভাই যা শিখছি কেমনে জানি ভুলা টুলা যায় মাঝে মধ্যে। লেখাগুলো চাপটা হয়ে গেছে। উই আর ক্রিয়েটিভ এজেন্সি চাপটা হয়ে গেছে। ঠিক আছে।
ডিজাইন সুন্দর হচ্ছে। সাজ্জাদ ভাই তো মনে হয় কয়েকদিন পিছাই গেলেন কিছু ডিজাইনে। কিছু করার নেই ভাই, আমি ট্রাই করতেছি এটা থেকে মুক্তি পাওয়ার জন্য, দেখা যাক। আচ্ছা, সাজ্জাদ ভাই হয়তো কিছু নিয়ে ব্যস্ত, গ্রুপও টাইম সমস্যা নেই, দিচ্ছেন। হয়ে যাবে, সমস্যা নেই। এই সুফিয়ান আসে নাই? ভাইয়া ও আসতেছে, ওর পিসি ভাইরাস ঢুকছে তো পিসি অন করতে পারবে না, তাই হচ্ছে মোবাইল দিয়ে আসবে। আচ্ছা, পেওনারি অ্যাকাউন্ট কি আপনাদের মধ্যে কেউ ক্রিয়েট করছেন? আমার আগের অ্যাকাউন্টে একটি অ্যাক্টিভ করে নিয়েছি, আচ্ছা, active করেছেন। অন্য কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই না? ধরতে হবে। কিন্তু সেখানে ব্যাংক অ্যাকাউন্ট যে অ্যাডের বিষয়টা, সেটা কি এখন করব নাকি পেমেন্ট ঢুকলে পরে সেটা অ্যাডের না, 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 সিস্টেমটা না, আছে? আগে ব্যাংক অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হবে দেন আপনি ট্রান্সফার দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার আগে দিবেন হ্যাঁ। না। আচ্ছা, আমি এখন দেখাতে পারছি না, মোবাইল আছে যে তোমার পরে- ল্যাপটপটার কাছে আমি নেই, পরে দেখেন, সমস্যা নেই। তাহলে আপনাকে দেখাতে পারতাম, বাট আমি অ্যাড করতে পারছিলাম না, এখানে এটা পাচ্ছিলাম না, এবার বুঝলাম না। আমার আগের আরেকটা যে অ্যাকাউন্ট ছিল সেটার ভিতর করা ছিল, আমার অ্যাকাউন্ট মার্চ করা ছিল, বাট এই অ্যাকাউন্টটা যেটা, এটা আমি ইউজ করে নিয়েছি তো এর জন্য এটাকে অ্যাক্টিভ করে নিয়েছিলাম, এটার ভিতরে আমি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারছি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করাটা দেখাই দিচ্ছি। আর হেনা মারিয়া, আপনার ফটোশপ ইনস্টল হয়েছে? পেয়েছেন? জি না ভাইয়া, এখনো হয় নাই? আরেকটা করতেছি এখন। আচ্ছা, করেন, চেষ্টা করেন, খুব ভালোভাবে মনে থাকবে। করতেছি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপু, আপনি পেওনারে চলে যান, পেওনারে দেখি আপনার কি অবস্থা। সুফিয়ান যা করলো প্রিভিয়াস ক্লাসে, সুফিয়ান আসছে। সুফিয়ান আসছেন? জি ভাই। আপনার নাকি পেওনার থেকে ভাইরাস ঢুকছে পিসিতে। ভাই পেওনার থেকে ঢোকে নাই, গেট ইনটু পিসি থেকে ঢুকছে। গেট ইনটু পিসি থেকে কি ভাই, আপনি কি সফটওয়্যার ইনস্টল করছিলেন, ডাউনলোড করছিলেন? ভাই এমবসের ওয়েলকাম সফটওয়্যারটা। আচ্ছা, দেখেন, যারা পেওনারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সুফিয়ান যেভাবে খুলছিল ঠিক সেভাবে খুললেই পেয়ে যাবেন। খোলার পরে আপনারা এখানে 3টা কারেন্সি পেয়ে যাবেন। আপনি ইউএসডি ভাই পাবেন, ইউরো আমি পাবেন। যেভাবে খুলতে ওইভাবে খুলতে গেলে তো হয়রানি হয়ে যাবো, পাসওয়ার্ড 3-4 বার চেঞ্জ করা লাগবে। আপনি যেভাবে খুলছেন জান্নাতুল ফেরদৌসও সেভাবেই খুলছে, ঠিক আছে, কিন্তু আপনি তো পাসওয়ার্ড ভুলে যান। না ভাই, পাসওয়ার্ড মনে রাখছি। আচ্ছা, মনে রাখছেন না? আচ্ছা, দেখেন, এখন সেটিংস থেকে ফার্স্টে যাবেন ভেরিফিকেশন সেন্টারে। ফার্স্টে 3 নম্বর দেখেন ভেরিফিকেশন সেন্টার। সবাই ভেরিফিকেশন সেন্টারে এসে রিকোয়ার্ড কি দেওয়া আছে, প্রোভাইড বিজনেস ডিটেলস। তো গ্লোবাল পেমেন্ট সার্ভিস কোশ্চেন ক্লিক করেন। ওকে, তো এখানে কি ক্লিক করেন, ক্লিক করে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করেন, ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া। ওকে, হোয়াট সার্ভিস ডু ইউ প্রোভাইড, গ্রাফিক্স ডিজাইন, ক্লিক করেন। ওকে, এরপরে প্রোভাইড দ্য ইউআরএল টু ইয়োর অনলাইন স্টোর অর ওয়েবসাইট। আপনি আপনার যে গিগ আছে বা আপনি কোন লিঙ্কের মাধ্যমে বা কোন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইনকাম করতেছেন, সেই ইনকামের সোর্সটা দিয়ে দিতে হবে। তার মানে আপনার গিগের লিঙ্কটা দিতে হবে। গিগ না, প্রোফাইলের লিঙ্ক দেন। গিগ না, প্রোফাইলের লিঙ্ক দিবেন। এই যে প্রোফাইলের লিঙ্ক। জি, আচ্ছা ভাই, সব থেকে বেটার না যে গিগের লিংকটা দিয়ে দিতে, তাহলে ইমপ্রেশনও বাইরে আপনার যাবে। গিগ যদি 2 দিন পর নষ্ট হয়ে যায়, ওরা তো দেখবে না।
প্রোফাইল তো নষ্ট হবে না, প্রোফাইল নষ্ট হলে দরকার নাই। আচ্ছা, এখানে জাস্ট ফাইবার লেখেন, FIVER, ফাইবার লেখেন। আচ্ছা, এরপরে কি লিখছে, টেল আস এ বিট অ্যাবাউট ইউর বিজনেস, হু আর কাস্টমার্স অ্যান্ড হোয়াট আর দ্য পেইং ফর ইউ। আপনি জাস্ট লেখেন আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, আই এম গ্রাফিক্স ডিজাইনার। ডাবল পি হয়ে গেছে, কি ডাবল পি হয়ে গেছে মেবি। গ্রাফিক্স ডিজাইনার, DESIGNER। ওকে, সাবমিট করে দেন। ঠিক আছে, এখন আবার যান সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টার। সবাই একটু খেয়াল করেন, ব্যাপারটা এমন যে এখানে জান্নাতুল ফেরদৌসে শুধু রিকোয়ার্ডে আসছিল কি আপনি জাস্ট আপনার বিজনেস ডিটেলস দেন। তো সব সময় যে এমন হবে এমন না। যেমন আপনার থেকে ভাই আমার ভোটার আইডি কার্ড আমি আগে অ্যাড করছিলাম। ভোটার আইডি কার্ড চাইছে, হ্যাঁ ভোটার আইডি কার্ড চাইতে পারে। তারপরে আপনার থেকে আরো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য চাইতে পারে, অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার থেকে চাইতে পারে ইউটিলিটি বিল চাইতে পারে, দেন চাইতে পারে ব্যাংক স্টেটমেন্ট চাইতে পারে। ঠিক আছে, তো এক একজনের এক এক রকম ভাবে চাইতে পারে। আর এগুলো যে আপনি সাবমিট করছেন এগুলো এখন কি অবস্থায় আছে, হিস্টোরিতে ক্লিক করেন। এই যে হিস্টোরি, এই যে রেকর্ডের পাশে নিচে আপু, জি জি, এই যে আন্ডার রিভিউ আছে, স্মার্ট কার্ড অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, আর ওই যে গ্লোবাল পেমেন্ট সার্ভিস যেটা মাত্র দিছে এটা আন্ডার রিভিউ আছে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে পেওনার এমন একটা জায়গা, এমন একটা সাইট, যদি আপনাদের কারোর স্মার্ট কার্ড সাপোজ আন্ডার রিভিউ আছে, আন্ডার রিভিউ এমন হতে পারে যে আপনার আন্ডার রিভিউ 2 মাস থাকতে পারে, 6 মাস, 9 মাস এমন হতে পারে। যদি আন্ডার রিভিউ থাকে তাহলে নো প্রবলেম। ঠিক আছে, আন্ডার রিভিউ দেখে খুব একটা ঘাবড়ানোর দরকার নাই। ঠিক আছে, আর যদি রিজেক্ট করে দেন আবার অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। সেটিংসে ক্লিক করেন আপু, আবার সেটিংস থেকে এখন ব্যাংক অ্যাকাউন্টসে যান। আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রল, হ্যাঁ প্রথমটাতে ক্লিক করেন। অ্যাপ্রুভ তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাড করছেন, হয়েছে তো, আপনার তো কোনো ঝামেলাই নাই। আচ্ছা, এখানে আপনারা মোট 3টা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন আমি বলে দিচ্ছি, পরেরটাতে ক্লিক করেন আপু, করতে হবে না আমি জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমত আপনি ব্যাংক অ্যাকাউন্টস টাইপ, বিজনেস হলে বিজনেস, পার্সোনাল হলে পার্সোনাল। আর আমি আগেই বলতেছি যে এমন না যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাই, আব্বা আম্মাকে বলবেন যে 10,000 টাকা দেন, এলটিভি থেকে বলছে যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, মোটেও এমন না। অনেকে কিন্তু আছে এমন, বুঝছেন, আমি কিন্তু খোঁজ খবর রাখি তো এরকম ইনফরমেশন আসছে যে আমি বলছি ব্যাংক অ্যাকাউন্ট দরকার। জি বলেন। অনলাইন ক্লাসের জন্য গ্রাফিক্স কার্ড দরকার, তাও আবার 8 GB গিগাবাইটের। ওই তো বুঝতে তো আরে ভাই পারছি। 10,000 টাকা নিছিল, 10,000 না নিলেও 5,000 নিচে এরকম গল্প তো আসছে। ঠিক আছে, আছে এরকম আছে, ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য তো লাগে আপনার, তো ওইরকম দরকার নেই, ফ্যামিলি মেম্বার কারোরটা থাকলেও হবে। তো এখানে ব্যাংক টাইপ দিবেন, তারপরে কান্ট্রি বাংলাদেশ, এরপরে আপনার সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, কারেন্সি অবশ্যই বিডিটি দিবেন। বিডিটি যদি না দেন তাহলে কি হবে, আপনি ইউএসডি দিবেন না। ইউএসডি দিলে কি হবে, ইউএসডি দিলে হবে যেটা, সেটা হচ্ছে আপনার যখন ডলারটা পেওনার থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে তখন কিন্তু 1% কেটে নেয়। 1% মানে আপনি যদি $100 ট্রানজ্যাকশন করেন তাহলে $1 কাটবে। $1 কাটে না $2 কাটে, আর মোবাইল রিচার্জটা কাইটা লয়ে যাব, মোট কত হলো এটা? $2 কাটে না $1 কাটে $100 মনে আছে আপনার? 83 টাকা করে দেয়। আরে না বাবা না, না 1% কাটে ভাই, আমি 1% যত না, 1%, হ্যাঁ 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 হ্যাঁ, কনফিউজড হয়ে যায়। হ্যাঁ 1% কাটবে, তার মানে আপনার $100 যদি আপনি ট্রানজ্যাকশন করেন তাহলে $1 কাটবে মাত্র। তো আপনি যদি এখানে ইউএস দেন তাহলে আপনার টাকা এইখানে যখন আপনি ফাইবার থেকে নিয়ে আসবেন
তখন একটা কাটবে, আবার ব্যাংকে নিয়ে যাবেন তখন কাটবে, দেন আবার ব্যাংক থেকে যখন আবার আপনি উইথড্র দিবেন তখন আবার যে কারেন্সি থাকবে সেই কারেন্সি অনুযায়ী দিবে। সো আপনার টাকাটা কিন্তু কয়েক ধাপে কাটবে। সো খুবই ভালো হয় যদি বিডিটি দেন, বিডিটি না দিলে কিন্তু ভেজালে পড়বেন। পেওনার যান আপু। আচ্ছা, এরপরে ইন্টার অ্যাকাউন্ট ডিটেলস ক্লিক করেন, নিচে জি। আচ্ছা, নেক্সট না দিলে আসবে না মেবি, না? আচ্ছা, এই স্টেপগুলো দেন, আমরা সাবমিট করব না। বিডিটি দেন, ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট এখানে ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার। এখন অনেকেই ভুল করে একটা জায়গাতে, সেটা হচ্ছে ব্রাঞ্চ নেমে। ব্রাঞ্চ নেমটা আপনারা কি করবেন, যে নামটা থাকবে, সাপোজ আপনি ধানমন্ডি সাত মসজিদ এই ব্রাঞ্চের কারোর ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে, তো আপনি ধানমন্ডি সাত মসজিদ আপনার যে ডাচ বাংলা যে ব্রাঞ্চ, ওটা লিখে সার্চ দিবেন, ডাচ বাংলা ব্যাংক ধানমন্ডি সাত মসজিদ, এটা লিখে সার্চ দেওয়ার পরে গুগলে কি আসবে বা গুগল ম্যাপে কি পাচ্ছেন, সেই যেটা পাবেন না সেটাই দিবেন। আপু একটু গুগলে সার্চ দেন, আমি দেখাই দিই। এটা একটু ক্লিয়ার হয়ে না, নাহলে ঝামেলায় পড়বেন মোটামুটি। ধানমন্ডি সাত মসজিদ লেখেন, DHAN আপু, DJ হবে না, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাকে খুঁজে দিচ্ছি, দাঁড়ান, আমি আপনাকে খুঁজে দিচ্ছি। আপনাকে ব্যাংকের নাম কি? ব্যাংকের নাম লিখে সার্চ দিলেই হবে, তারপর ওইটার ব্রাঞ্চ নেমটা ওইখানে শো করবে। ধানমন্ডি সাত মসজিদ। আচ্ছা, আমি এটা দেখা দিচ্ছি। হ্যাঁ, এই তো চলে আসছে। সেম ধানমন্ডি সাত মসজিদ রোড, ডাচ বাংলা ব্যাংক লেখেন বা DBBL লেখেন, চলে আসবে। এই যে চলে আসছে, দেখছেন? উপরেরটাই চলে আসছে, উপরেরটা। ক্লিক করেন। এই যে গুগলে যেটা পাবেন না, ঠিক সেটাই দিবেন, ঠিক আছে? গুগল থেকে যেটা পাবেন, এখানে দেখেন ওই যে নিচে আপনার ডান দিকে দেখেন অ্যাড্রেস দেওয়া আছে, হাউস নম্বর 47, আপনার রোড নম্বর 9/A, সাত মসজিদ রোড, এটাই কিন্তু ধানমন্ডি। এই যে লোকেশনও কিন্তু দেওয়া আছে, অ্যাড্রেস আপনি এখান থেকে দিবেন, তারপরে ব্রাঞ্চ নেম দিবেন। সব যদি এখান থেকে দেন তাহলে আপনাকে মানে ভেরিফাই করতে খুবই সহজ হবে। অনেকেই কি করে, কার্ডে যেটা লেখা থাকে, চেকে যেটা লেখা থাকে সেটাই দেয়, আর এখানে কিন্তু ভুল, কারণ পেওনার কিন্তু এসে খুঁজবে না, ওরা গুগলে সার্চ দিবে, গুগলে সার্চ দিয়ে দেখবে যে আসলেই এর কোনো অস্তিত্ব আছে কিনা, ঠিক আছে? ওকে আপু, যান আগেরটাতে যান। ঠিক আছে, তাহলে এখানে অ্যাকাউন্ট হোল্ডার, তারপরে এগ্রি দিবেন, কনফার্ম দিবেন, দিয়ে জাস্ট নেক্সট দিলে দ্যাটস ইট, ইনাফ। কি আপনি অ্যাড দিচ্ছেন কেন? অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছেন কেন? জানাত আপু, দরকার নাই তো, আমরা তো অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিব না। দেইনি ভাইয়া, ওইখানে রাখলে এমন হয়। ও আচ্ছা, আমি ভাবছি ক্লিক করে দিছেন। আচ্ছা, ঠিক আছে। এই পেওনারে কি আর কারো কোনো প্রবলেম আছে বুঝতে, কোনো কিছু? আমার একটু প্রবলেম ছিল, বলেন ভাইয়া। কারণ আমারটা যেহেতু আগে এই করে রাখা ছিল, তো এখানে যেমন আপুরটা দেখলাম আপনার কারেন্সি অ্যাড করা আছে 2টা, রাইট? কারেন্সি 3টা অ্যাড করা আছে, জি। 3টা অ্যাড করা, বাট আমার এটার ভিতরে কিন্তু কারেন্সি অ্যাড করা শুধু একটা আমি করা আছে, আচ্ছা, USD। ওটা নিয়ে আসা যাবে। হোমে যান, জান্নাত আপু, হোমে যান, নাকি আমি স্ক্রিনটা শেয়ার করবো একটু? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। সাজাদাই করলে সব থেকে বেটার। হ্যাঁ, এই জান্নাত আপু স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন। থ্যাংক ইউ সো মাচ। জান্নাত আপু কিন্তু আপনাদের ব্যাচের মধ্যে সবার আগে আর্নিং করছে। সেজন্য তো আমাদের খাওয়া পাওনা আছে। আমি চিন্তায় আছি যে এত খাবার কিভাবে খাবো ভাই। কিভাবে খাবেন? আমার গিফটও পাওনা আছে। আচ্ছা, ব্যাংক দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি, ব্যালেন্স ব্লকে। আচ্ছা, এটা এই হচ্ছে আমাদের অবস্থা। জি। আচ্ছা, ক্লিক করেন তো ভাই, 3টে ডটের এখানে ক্লিক করেন। জি, 3টে ডটে ক্লিক করেন। ক্লিক করেন রিসিভিং অ্যাকাউন্ট।
এবার আপনি অ্যাড করবেন কোনটা করেন। ইউএসডি আছে, ইউএসডি এখানে আছে, ইউএসডি আছে, জি। ইউকেটা দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি তো বাংলাদেশ। বাংলাদেশ তো এখানে নাই, তাহলে বাংলাদেশ তো এখানে হবে না, বাংলাদেশ কি ওনারটাতে ছিল? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এখানে ইউএসডি নিয়ে আসতে পারবেন, ইউরো নিয়ে আসতে পারবেন। একটা কি এইখানে দিলে হচ্ছে না, হওয়ার কথা না ভাই? জি জি হবে, জি ক্লিক করেন প্লাসে। হ্যাঁ, এটা চলে আসছে, আরেকটা ইউআর। দেখি কি আসে নিচের দিকে। হ্যাঁ, এখানে নিচে টিক দিয়ে দেন। হুম হুম, এখান থেকে আপনি কি কি কোড নিতে চান দিয়ে দেন। মাই গুডনেস, পুরো বিশাল ইতিহাস। টিক দিয়ে দেন, টিক দিয়ে দেন, যেগুলো আপনার দরকার হতে পারে ইয়েস, ওকে। কয়েকটা দিয়ে দেন। ই প্রাইস দেন, হ্যাঁ ই প্রাইস বেস্ট বাই, অবশ্যই লাস্টে আদার্সও দিয়ে রাখবেন, তাহলে যে কোনো দিকে যাইতে পারবে। ইয়াহু আছে। হুম, নিচে আসেন। Please fill the out in English. হুম, আদার্স কি দিব? এখানে আপনি লেস দেন এটা কি? 10,000 মানে আপনার ট্রানজাকশন কত হতে পারে? 10,000 নিচেই থাকবে, আপাতত $10,000 নিচেই থাকবে শুরুর দিকে। অ্যাপ্লাই করেন। শিশিরা খুব আছে। আচ্ছা আচ্ছা, এখানে বাদ আছে না? আচ্ছা, এখানে কি দিতে পারি এখানে? কি দেওয়া যেতে পারে এখানে? প্লিজ, আই এম এ ফ্রিল্যান্সার, আই এম এ ফ্রিল্যান্সার। ভাগি নাই, আসি শুধু পিসি থেকে কানেক্ট মানে ডিসকানেক্ট হইছি, ঠিক আছে? শুধু শুধু ভাগাভাগির অপবাদ দিবেন না। কিসের ভাগাভাগির অপবাদ? কে কাকে দিচ্ছে? অর্ধেক কথা শুনে কথা বলতেছে মনে হয়। শিশির আপু, আমি কি গোপনীয়তাটা ফাঁস করব? ধরে গেছে। রমজান মাস ভাই, আস্তে। শিশির আপুর আরেকটা সিক্রেট আমার কাছে চলে আসছে, এখন উনি অনুমতি দিলে সবার সঙ্গে শেয়ার করতে পারি। না না না, না, ওনার সাথে আমার একটা চুক্তি আমি হয়েছে। এখন মোবাইল থেকেও লিংক নিয়ে নিব। আচ্ছা, ঠিক আছে, ওকে। হচ্ছে না এখনো মনে হয়। অ্যাড হয় নাই। মারামারি না করি। ব্যালেন্স ব্লক দেখাচ্ছে কেন? ব্যালেন্স ব্লকেড। এটা কি অনেক আগে থাকতে করা কোনো ট্রানজাকশন বা কিছু হয় না, সেরকম কিছু কি? এজন্য কি ট্রানজাকশন কি ছিল এখানে কিছু? মানে আপনার আমি না, কিছুই ছিল না, কিছুই ছিল না, একদম ব্ল্যাঙ্ক ছিল। অনেক বছর হয়ে গেছে এটা আমার এটা ক্রিয়েট করা। তাহলে নতুন করে একটা খুলে না, তাহলে কি বেটার, তাই কি মনে করছেন? যদি সেরকম কিছু না থাকে তাহলে আরেকটা এটার ভিতরে কোনো অ্যাক্টিভিটিস নেই আমার। তাহলে ওকে, ঠিক আছে, খুলে ফেলেন, এটাই ভালো হবে। ঠিক আছে, ওকে। ভাই, এজেন্ট ব্যাংকিং সম্পর্কে কিছু জানেন? জি জি, এজেন্ট ব্যাংকিং, হ্যাঁ এজেন্ট ব্যাংকিং অ্যাড হবে। এজেন্ট ব্যাংকিং, তারপরে আপনার স্টুডেন্ট অ্যাকাউন্ট সবই অ্যাড হবে। ক্লোজ করে দিলাম ভাই। ওকে। আচ্ছা ভাই, সমস্যা হলো আমি তো ব্রাঞ্চ নেম তো আমারটা তো জানি না এজেন্ট ব্যাংকিং এর। ব্রাঞ্চ নেম ওই যে কোনো একটা বুথ আছে না আশেপাশে, ওইটার বুথের ওই অ্যাড্রেস দিতে পারেন। ব্রাঞ্চ আছে আর কি, ব্রাঞ্চ ওই যে বুথের অ্যাড্রেস দিলেও হবে, কিন্তু আপনি যে আপনার যে বুথগুলোতে টাকা তুলেন, ঠিক আছে, আপনার যদি ধরেন ডাচ বাংলারই হয়, ওইখানে দেখবেন কাউন্টার একটা টেবিল নিয়ে এক ভদ্রলোক, বিশিষ্ট ভদ্রলোক বসে থাকেন, ঠিক আছে? ওনার কাছ থেকে জিজ্ঞেস করলে আপনাকে নাম্বারটা দিয়ে দিতে পারবেন, অসুবিধা, ওইটা বসা দিলে হয়ে যাবে। আর কি ব্রাঞ্চ নেমে ঝামেলা হচ্ছে আর কি। না, ব্রাঞ্চ নেম এক জিনিস, আচ্ছা, আর যদি সবাই আপনারা যদি ওই যে ক্যামেরাটা এজেন্ট একটা ব্যাংকিং screenshot কিনতে চান, তাহলে ওইটা ওখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন। জি ভাই আজকে রেডি আছে, আজকে ক্যামেরা অন। তাহলে ক্যামেরা অফ করে রাখেন কেন?
না ভাই এতদিন তো পিসি তো চালাইতো না, তাই না? আজকে তো মোবাইলে সবাই দেখে ফেলবে তো, সুফিয়ান ভাইকে দেখে ফেলবে সেজন্য। আচ্ছা সবাই ক্যামেরা অন করেন, ফার্স্ট আমি মনে হয় আজকে ফার্স্ট টাইম জুয়েল রানাকে দেখতেছি মনে হচ্ছে, অন্যান্য ফেসগুলো চেনা। না ভাইয়া, ওকে, সুফিয়ান ভাইকে প্রথম দেখলাম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কাজ দেখানো হয়েছিল কি লাস্টে, কারো মনে আছে? আচ্ছা ভাইয়া একটা জিনিস, ভাইয়া বলেন ভাই, তাড়াতাড়ি বলেন। ওই যে বেলজিয়ামের ক্লায়েন্ট না, ও তো আমাকে বলছে যে অফার পাঠাইলাম, এখন আমি ওভাবে রেখে দিছি, এটা কি আমি উইথড্র আমি কালকে বারবার বললাম যে কিচ্ছু করার দরকার নাই, ওটা থাক। আমি কিছু করি নাই। হ্যাঁ তাহলে আমি তো বললাম কালকে রাতে, আপনি 2-3 দিন থাক না, সমস্যা কি? আচ্ছা যদি এটা এমনি না, আমি তো এক্সপায়ার ডেট 1 ডে দিছিলাম। উনি আপনাকে আবার মেসেজ দিবে, ঠিক আছে? ওকে, প্যারা নিয়েন না, উনি যেহেতু কনফার্ম করতে তো আচ্ছা। উনি আপনার কাছে বাধা। সুফিয়ান না বুঝে কথা বললো। আচ্ছা প্রিভিয়াস ক্লাসে কি দেখেন? সবার ক্যামেরা অফ, অন্যদিকে তাকাইছি, সবার ক্যামেরা অফ। কি হ্যাঁ ভাই, প্রবলেম চালু আল্লাহ হয়ে জানে। গেছে। আমি তো জাস্ট আমার ক্লাস হলে আমি ক্যামেরা অন করে খালি সুযোগ খুঁজি, ঠিক আছে? পেপার শুনে বসে থাকি, স্যার বলতে দেরি করে, আমি খুব মানে ওপেন করতে দেরি করে না। আচ্ছা যাই হোক, প্রিভিয়াস ক্লাসে কি দেখানো হয়েছিল কারো মনে আছে? প্যানেলের ব্যাপারে মেবি কথা বলা হয়েছে। ব্যানার ব্যাপারে মেবি কথা হয়েছিল। কাজ করেন নাই কেন সেটা বলেন। কাজ এই যে করেন ভাই, নাই, শাকত ভাইরা- হোসেন কাজ করেন নাই, মেহেদি হাসান কাজ করেন নাই, জাহাঙ্গীর আলম ভাই লেভেল দেখানো হয়েছিল, লেভেল। ভাইরা লেভেল। হ্যাঁ কোকা কোলার লেভেল দেখানো হয়েছিল ওই জায়গায়। বলছিলেন যে লেভেলটা ইয়া করা ব্যাড অ্যাডের যেটা বিষয়টা আছে, ঠিক আছে, ওই বিষয়টা আলোচনা করা হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। আর পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলাটা দেখানো হয়েছে। না পায়োনিয়ার খোলা হয়েছে মনে আছে, কিন্তু লেভেলের ক্লাস তো আপনারা এখন পাবেন না, লেভেল ডিজাইন তো আমি দেখাই। লেভেলে এখনো হয়নি না আমার জানার মতে, লেভেলের ওই ধরনের এটা হয়নি, বাট ওই যে ব্যাড অ্যাডভার্টাইজিং যে বিষয়টা যেটা, ঠিক আছে, লেভেলের একটা ব্যাপারে কথা বলছিল। আচ্ছা আপনারা হ্যাঁ। অ্যাডভার্টাইজিং এর বিষয়ে আমি বলছিলাম যে আপনারা অ্যাডভার্টাইজিং ডিজাইন করবেন, বিভিন্ন টাইপের ব্র্যান্ড আছে। আচ্ছা সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন দ্রুত, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং ডিজাইন আমি বলছিলাম আপনারা এই টাইপের ডিজাইনগুলো একটু দেখবেন, যে রোনাল্ডোর গায়ে মারে আরো উতি দেয়। এই টাইপের ডিজাইনগুলো দেখবেন। দেন আরো আপনারা উতি দেয়। সবাই স্পিকারটা মিউট করেন প্লিজ, সবাই স্পিকার মিউট করেন। আমি বলছিলাম এই যে এই টাইপের ডিজাইনগুলো করতে হবে, এই যে এইগুলো ডিজাইন কিভাবে হয়েছে ভাবতে হবে। তো এইগুলো যদি না করেন তাহলে আপনারা আপনাদের পোর্টফোলিওগুলো বানাবেন কিভাবে, কি দেখে ইমপ্রেস করাবেন? বিজনেস কার্ড দিয়ে, ক্লিপিং পার্ট দিয়ে না। আপনার যদি বিজনেস কার্ডের জন্য কেউ যদি আপনাকে হায়ার করে, আপনার এই কাজগুলো দেখবে যে আপনার এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো কি আছে, আপনি এর বাইরে গিয়ে কি করতে পারতেছেন। ডিজাইন দেখার জন্য কোথায় যান আপনারা সবাই? কোথায় যান? গুগলে ম্যাক্সিমাম। আজকে থেকে একটু গুগল একটু কম যাবেন, গুগলে যাবেন না, আজকে থেকে একটু যাওয়ার চেষ্টা করবেন পিন্টারেস্টে। পিন্টারেস্টে পারলে সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, pinterest.com। হ্যাঁ এটা আমার ক্রিয়েট করা আছে, বাট যাওয়া হয় না। না এখন থেকে যাবেন, কারণ অনেক ক্রিয়েটিভ পারসন, মানে সব ক্রিয়েটিভ পারসনদের ডিজাইন, সব না, দেখবেন যে সব ডিজাইনগুলো অনেক ক্রিয়েটিভ, ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ খুবই সুন্দর। আপনি এটা ঠিক আছে। এই যে আমি অ্যাডভার্টাইজিং ডিজাইন দিলাম, এখানে কি আসছে দেখেন, আর আমি যদি এটাই যদি পিন্টারেস্টে যাই, আপনার চোখ ছানা বড় হয়ে যাবে। এই যে দেখেন এখানকার ডিজাইনগুলো অন্য লেভেলের, দেখছেন? অন্য লেভেলের প্রতিটা ডিজাইন, একটা ডিজাইনের সাথে দেখেন আর একটা ডিজাইনের কোনো মিল নাই, দেখেন কোনো মিল নাই। দেখেন ইমেজ ম্যানিপুলেশন। আচ্ছা ইমেজ ম্যানিপুলেশন আপনারা করতেছেন? ইমেজ ম্যানিপুলেশন আমরা পারি না, আমরা পারি না ভাই। না ভাইয়া দেখাই দিলে ভালো হয়। ইমেজ ম্যানিপুলেশন। আচ্ছা দেখেন এই টাইপের কাজটা কিভাবে করা হয়েছে একটু দেখি তো, ভাবা যায় কিভাবে করা হয়েছে? একটা ক্যামেরার লেন্স আয়না, ওটার ভিতরে রেড লাইনের এটা অ্যাডজাস্ট করে দিছে। আচ্ছা এখানে দুইটা ইমেজকে একসঙ্গে করা হয়েছে তো অবশ্যই। আচ্ছা এখানে
কিভাবে করা যেতে পারে একটু ভাবি। ভাই ওই দেখেন যে লাইটেরটা করা যাবে, নিচের যে লাইটের অংশটা প্লাস ওই যে ওনার কল্লাটা এটা যে বেলুনের মতো উঠতেছে, হ্যাঁ হ্যাঁ এইটা প্লাস ওনার আচ্ছা, যে কল্লাটা উঠতেছে ওইটাও করা যাবে, বাট এইটা করা যাবে না। আচ্ছা আমি একটু বলি, রাস্তাটা কিভাবে করবো? আমি একটু বলি, একটু দেখেন এখানে কি করা হয়েছে। ফার্স্টে নর্মালি এই ক্যামেরাটাকে ভাবেন, ক্যামেরাটা আছে আপনার এই 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 একটা ক্যামেরা আছে, আর এই যে আমার যে ইমেজটা রেল লাইনের, এই ইমেজটা নিশ্চয়ই যে এইভাবে ছিল, এই যে এতটুকু ইমেজ ছিল, এই অনেকটা এই যে এইভাবে ইমেজটা ছিল, তাই না? জি ভাই। ইমেজটা ছিল এমন, আর ক্যামেরাটা ছিল আমার এই টাইপের। এখন যদি এমন হয় যে আমি এই ক্যামেরার উপরে আমি পেন টুলস দিয়ে এইটুকু সিলেক্ট করলাম এবং আমি রেল লাইনে ঠিক যতটুকু নিব ততটুকু সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি এখানে ক্লিপিং মাস্ক করে দেই, মাথার উপরে গেল। সম্ভব ভাই, একদম বুঝতে পারছেন? জি ভাই। আমি আবারও বলি, শুনেন। কিন্তু ভাইয়া সূর্যের আলোর যে শ্যাডোটা এটা কিন্তু এটা সূর্যের আলো, এটা হ্যাঁ এই যে বাইরে এসে পড়ছে। সূর্যের আলোর একটা কাজ দেখাইনি প্রিভিয়াস ক্লাসে, মনে আছে? সূর্যের আলো, রেড লাইট ইফেক্টটা ফালানো, হ্যাঁ ওটা দেখাই নাই? হ্যাঁ হ্যাঁ দেখাইছি তো, ওটা দিলেই তো হবে। আমি আবারও বলি, আপনারা একটু ভালোভাবে দেখেন। আপনারা এখানে প্রথমত এই যে সার্কেল, দেন পেন টুলস দিয়ে এই রেল লাইন, এই রেল লাইন দিয়ে আপনি এখানে জাস্ট একটা পেন টুলসে জাস্ট একটা শেপ ক্রিয়েট করেন। পেন টুলস দিয়ে একটা যদি শেপ ক্রিয়েট করে এই যে ফুল ইমেজটা, আপনার এই ফুল ইমেজটা হয়তো বা ছিল এতটুকু, ফুল ইমেজ এতটুকু থাকার পরে আপনি যদি শেপের সাথে ক্লিপিং মাস্ক করেন, তাহলে আপনার আউটপুটটা পাবেন এতটুকু, এই যে এতটুকু পাবেন। তখন মনে হবে কি এটা এখান থেকে বের হচ্ছে। এবার বুঝতে পারছেন কি? আচ্ছা, এরপরে ভাইয়া জি বলেন। উপরে একটা ছবি আছে আপনার রাস্তা উল্টানো, হ্যাঁ একটা ছেলে দাঁড়ায় আছে। দেখছি আগে ছোট গুলো শেষ করি, আগে ছোটগুলো দেখি, তাই না, যেন আপনাদের সবগুলো সমাধান হয়। আচ্ছা, এই যে এইখানে এই ছবিটা কিভাবে করছে একটু দেখি। প্রথমে আপনার কিন্তু শুরুটা ভাবতে হবে যে আসলে এই ছবিটা, সবাই স্পিকারটা প্লিজ মিউট করেন। এই ছবির জন্য আপনার কি কি দরকার? আপনার এখানে একটা স্কাই, একটা ব্যাকগ্রাউন্ড দরকার, দেন আপনার এই যে করোনার যেই শেপগুলো, এগুলো দরকার। এরপরে এখানে একটা এই যে ভাসমান পাহাড় একটা দরকার। এরপরে এখানে একটা আপনার হাউস দরকার, এই যে একটা বাড়ি দরকার, একটা গাছ দরকার, একটা ভিজিটর দরকার, একটা বাবল দরকার। এইগুলো জাস্ট স্টেপ বাই স্টেপ ছোট বড় করে যদি আপনি অ্যাডজাস্ট করেন, করা পসিবল না এই ইমেজটা? জি ভাই। ওকে, দেন জি ভাই বসে। এই যে ইমেজটা আছে, এই ইমেজটাতে কি কি করা আছে? এই ইমেজ কিন্তু ইউটিউবে ভিডিও আছে, এই যে ইউটিউবে ভিডিও পাবেন। এখানে কি করছে, ফার্স্টে এখানে একটা তল দিছে, এই যে একটা তল নিয়ে আসছে, দেন এই আপনার এই যে সাইকেল চালাচ্ছে যে তাকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এখানে যে নিয়ে আসার পরে এখানে যে পানি, এই পানির এই একটা ফ্লো নিয়ে আসছে, দেন এখানে একটা কালারের ইফেক্ট দিছে। এরপরে এই যে ওয়াটার, এই যে এইগুলো করার জন্য আর একটা বেস্ট ওয়ে আছে। এই যে এটা কিভাবে করবেন, এটার জন্য সবচেয়ে ভালো একটা উদাহরণ আছে পিন্টারেস্টে। আমি যদি ফ্লোরাল টেক্সে যাই, ফ্লোরাল টেক্স ডিজাইনগুলো দেখবেন, এক্সট্রা অ্যাক্টিভিটিসগুলো খুবই ভালোভাবে বাড়বে। আচ্ছা দেখেন তো, এই টাইপের ডিজাইনগুলোকে আমাদের পক্ষে করা পসিবল? জি ভাই। কিভাবে করা সম্ভব বলেন? বেশি কিছু না, উপরে পার্টি ডিজাইন, ক্লিপিং মাস্ক, এক্স্যাক্টলি। হ্যাঁ, যারা এই তো ধরতে পারছেন, থ্যাংক ইউ। খুবই কিন্তু সহজ। এখানে কিন্তু তেমন কিছুই না, জাস্ট আপনার এখানে যে নিচে যে আপনার ফ্লাওয়ারগুলো নিচে নেওয়ার পরে টেক্সট দিছে, এবং টেক্সটের পরে যেটা করছে, যারা বুঝেন নাই তাদের জন্য আমি আবারও বলছি, এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা এক্সট্রা করছে, শ্যাডো দিছে হালকা। এখানে কি করছে, এল লিখছে, এল লেখার পরে এল এর উপরে এই যে ফুল আছে না, এই ফুলের এই অংশটুকু কেটে দিছে,
এই যে পাতার এই অংশটুকু কেটে দিছে, এই যে দেখেন এটুকু কেটে দিছে উপর থেকে এই অংশটা চলে গেছে, মনে হচ্ছে কি অটোমেটিক ওই জিনিসটা আমার ফ্লাওয়ারের নিচে আছে, তাই না? তো এখানে কিন্তু প্রসেসটা প্রায় সেম। আপনি যদি একটু ভালোভাবে দেখেন, এটা কিন্তু ওইভাবেই কাজ করছে। এই যে দেখেন এই অংশগুলো কিন্তু কেটে দিছে, উপরের এই অংশটুকু জাস্ট কেটে দিছে, ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে চলে আসছে। আর ওই যে ক্লিপিং মাস্ক, লেয়ার মাস্কিং, এই কাজগুলো এখানে বেশি করা হয়, ঠিক আছে? তো এইগুলো তো দেখতে হবে, এগুলো তো টুলস শেষ। আপনারা যখন এই যে ক্লোন স্ট্যাম্প টুলস ইউজ করছেন, হেলিং ব্রাশ টুলস ইউজ করছেন, তখন এই কাজগুলো পেয়ে যাবেন। এরপরে এই যে এইগুলো একটু ভাববেন, এগুলো কিভাবে করা, এগুলো ভাববেন, দেখবেন, চেষ্টা করবেন, ঠিক আছে? এই যে দেখছেন কত সুন্দর কাজ না? চেষ্টা করতে হবে। জি ভাই, পসিবল। হ্যাঁ, চেষ্টা করবেন। এখন হয়তো বা আপনাদের কাছে কিছু জিনিস ইম্পসিবল মনে হবে, যেমন এই যে এইগুলো একটু টাফ হবে, ঠিক আছে? কিন্তু ইম্পসিবল না। আগে ছোট ছোটগুলো করেন, করতে করতে পরে এই যে এইটা, তারপরে এই যে এখানে যেটা আপনার মাথায় ঘুরতেছে সেটা, এগুলো করা যাবে, ঠিক আছে? এগুলো করা যাবে। আগে ছোটগুলোই করেন, এইগুলো ট্রাই করেন। এখন এইগুলো এখানে কি করতে হবে, এখানে কিন্তু সিলেকশনের জন্য অলওয়েজ পেন টুলস, এই যে পেন টুলস দিয়ে আপনার এই যে অংশটাকে সিলেক্ট করা হয়েছে, সিলেক্ট করে এখানে যে আপনার যে ঘাসটা আছে এটাকে ক্লিপিং মাস্ক করছে, দেন এইখানে এই যে এটাকে পেন টুলস দিয়ে সিলেক্ট করে এখানে ওয়াটারটাকে ক্লিপিং মাস্ক করছে, দেন আপনার এই যে পানির যে একটা ফ্লো আছে এটা আবার নিয়ে আসছে, পানি ওয়াটার ড্রপ এটা আবার নিয়ে আসছে আরেক জায়গা থেকে, দেন আবার এই যে মাছটাকে নিয়ে আসছে এক জায়গা থেকে, পাখি নিয়ে আসছে, ঠিক আছে? এইরকম ভাবে ধীরে ধীরে পরিবর্তনগুলো করতে হয়। আর এগুলো তো সহজ, এগুলো পারবেন, এগুলো জাস্ট আপনার অ্যারেঞ্জ করতে হবে। এই যে প্রথমে যেটা দেখিয়েছিলাম আপনার ক্যামেরা থেকে বেরোচ্ছে, ওইটা আর এটা প্রায় সেম, এই যে প্রায় সেম, দেখেন সেম, একেবারে সেম কাজ, সেম। অনেকের কাছে শুনে এখন খুব সহজ মনে হচ্ছে, করতে গেলে কিন্তু একটু কঠিন হবে, একটু ট্রাই করেন, ট্রাই করলে সেটাই বলতে চাচ্ছিলাম ভাই। করতে গেলে তখন তো আপনি তো মুখে বলে দেন যে আসলে মনে হয় সহজ, কিন্তু করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যায় ভাই। করতে গেলে আপনাদের মধ্যে থেকে হয়তো বা 2-3 জন ভালোভাবে পারবেন। ভাই কনসেপ্টটা ধরতে পারলে এগুলো করতে মজা আছে, এগুলো ব্যানারে বেশি কাজে লাগে। হ্যাঁ, ব্যানারে আপনার এই যে সোশ্যাল মিডিয়া ব্যানার, এইগুলোতে বেশি কাজে দিবে। আপনি তো এইগুলো বেশিরভাগ দেখবেন, এই যে আপনি যদি পিন্টারেস্টে যান, যে ডিজাইনগুলো এখানে দেখলাম, পিন্টারেস্টে দেখলে আপনি দেখেন কি অবস্থা। এই দেখছেন পিন্টারেস্টের ডিজাইনগুলো থিঙ্কিংই অন্য লেভেলের। এই দেখেন, দেখছেন? তো এই জন্যই আমি পিন্টারেস্টের একটু বেশি ফ্যান, বুঝছেন? এখানের ডিজাইনগুলো অন্য লেভেলের। এই যে ডিজাইন দেখছেন অবস্থা, তো চিন্তা করেন এরকম ভাবে, অন্য লেভেলে যান। এই যে দেখেন, এগুলো করতে হবে। তো এগুলো মন ভালো করবে আপনাদের, মানে সবসময় যে কাজের পিছনে ধরতে হবে এমন না। এগুলো ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে, গান শুনতে হবে কেন, এই টাইপের কিছু করেন, নিজেরা নিয়ে কিছু বানান, ফ্রেন্ড নিয়ে কিছু বানান, দেখবেন যে মজা পাবেন, এগুলো মজা পাবেন, ঠিক আছে? ভাই আপনাকে নিয়ে কিছু বানাই না, আমি থাক, আল্লাহ হাফেজ। আশিক ভাই নিয়ে মিম বানাবে সবাই। কিন্তু আশিক ভাই, আমরা কিন্তু জেনে এসেছি অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ। এখন আপনি দেখে সেটা আমাদেরকে দিয়ে করাতে চাচ্ছেন, এটা কেমন কথা ভাই? না, আমি বলি, আপনি যখন গ্রাফিক ডিজাইনার হবেন, তখন যদি কোনো জায়গাতে জয়েন করেন, তখন আপনার মুখের কথাটা হবে এমন যে, বস আপনি ভেবে দেখাবেন, আমি করে দেখাবো। আপনি যদি ভাবতে পারেন, আমি করে দিতে পারবো। নাথিং ইজ ইম্পসিবল। এইরকম হতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? ফটোশপে কিছু বাকি আছে আপনাদের? আচ্ছা ভাই, হেয়ার মাস্কিংটা কি দেখাইছিলেন? আমার তো মনে পড়ছে না ভাই, দেখানো হয়নি, আজকে দেখানোর কথা না। কয়েকটা ক্লাস পরে দেখাবো, হেয়ার মাস্কিং পরে দেখাবো। হেয়ার মাস্কিং দেখাবো আপনাদের 30টা ক্লাস পরে, না 5টা ক্লাস পরে, ঠিক আছে?
ভাই কিছু বলার নাই। আপনাদের ফটোশপে আরেকটা ক্লাস পাবেন সবার শেষে পাবেন একটা ওয়েব টেমপ্লেট বা ইউআই ডিজাইন, ঠিক আছে? আর একটা বাকি আছে মুভি পোস্টার। আর কি বাকি আছে তাই বলেন? এগুলো ভাই ওগুলা না প্র্যাকটিস ক্লাসে ঢুকবে, পোস্টার টোস্টার টিয়া ডিজাইন। প্র্যাকটিস ক্লাসে ঢুকবে। আর কি বাকি আছে বলেন? ফটোশপে কি পারতেছেন না, কি করতে পারতেছেন না তাই বলেন? ভাইয়া হাই পাস দিয়ে হচ্ছে স্ক্রিন রিটাচিং, এটা একটু দেখা দিলে ভালো। হাই পাস রিটাচিং ওটা আমি খুব একটা ভালো পারি না, ওটা ইউটিউবে ভিডিও দেখে নিয়ে। আমি এডিটিং এর একটু কম পারি, মানে খুব একটা ভালো মানে বোঝাতে পারবো না হয়তো বা। ভাই এডিটিং এ অনেক কাজটা, এটা ফার্স্টের দিনে স্যালেন্ডার করে দিছি। হ্যাঁ আমি এডিটিংটা সেরকম ভাবেই করতে পারি, কিন্তু বানাইতে বলেন কিছু সম্ভব। আচ্ছা কপিটা ভালো পারে। আচ্ছা জানি না এটা কি আসলে, কি নিয়ে আলোচনা করবো আজকে বলেন? হেয়ার মাস্কিং। হেয়ার মাস্কিং শিখবেন? হেয়ার মাস্ক? আচ্ছা হেয়ার মাস্কিং দেখাচ্ছি দাঁড়ান আপনাদের কোর্স মডিউলটা দেখি। ভাই একটু হালকা কিছু দেখান না ভাই আজকে। আমি তো হালকা কিছু দেখাতে যাচ্ছি, কিন্তু কালার অ্যাপ্লাই তো এগুলো তো সবই হয়েছে আপনাদের। আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ লেয়ার, চেঞ্জ লেয়ার, স্ট্রেকিং, ডিলেট, ডুপ্লিকেট, অ্যালাইনমেন্ট, লেয়ার মাস্ক, লক, ব্লেন্ডিং অপশন, ক্লিপিং মাস্ক, ফিল্টার, ফ্রি ট্রান্সফার, অল্টার ম্যানিপুলেশন। দেখেন তো এমন কিছু আছে কিনা এখানে বাদ গেছে এমন কিছু। Smart object, moving image object, convert to smart object, convert to layer on to check। আচ্ছা কন্ট্রোল রেজিস্ট্রেশন দেখেন এই 4 নম্বর ক্লাসের এটা আপনাদের মনে 2 নম্বর ক্লাসে হয়ে গেছে। লেয়ার মাস্ক, সিলেক্ট, স্যাচুরেশন, কালার ব্যালেন্স, project color adjustment, color, fix color, catching with color, layer curves, black and white, curve, parents, clone, stamp with retouching, remove হয়েছে, work with pen tools হয়েছে, photo editing, retouch, manipulation। আচ্ছা আপনাদের ফটোশপে সরকারিভাবে যে মডিউল দেওয়া আছে এই মডিউলে ফটোশপে লোগোর উপরে ক্লাস আছে, কিন্তু লোগোর ক্লাসটা আমরা পুরোপুরি ইলাস্ট্রেটরে করব, ঠিক আছে? এই জিনিসটা আমি একটু আলাদা করতেছি, কারণ আসলে ফটোশপে লোগো কেউ নেয় না, ঠিক আছে? ইলাস্ট্রেটরের প্রয়োজন হয় সব সময়। তো এখানে ফটোশপটা শেষ করে তাড়াতাড়ি ইলাস্ট্রেটরে চলে যাও। ফটোশপে 2টা ক্লাস আছে ম্যাক্সিমাম। আজকে আজকে আপনাদের সবকিছু ছোটখাটো শেষ করে নেক্সট ক্লাসে পরে যাব। আচ্ছা মুভি আচ্ছা পোস্টার, ফ্লায়ার শেষ, প্রজেক্ট, ব্যানার, PSD বেসিক, ক্যাচিং, PSD ডিফাইন, ওয়েবসাইট পেজ। আচ্ছা এই যে ওয়েব টেমপ্লেট এটা বাকি আছে, এটা তো লাস্টের দিকে পাবেন। ক্রিয়েটিং HTML, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্কিং উইথ লেয়ার ফর ওয়েব ডিজাইন, ডকুমেন্ট সাইজ এন্ড সেটআপ। এটা হবে, সমস্যা নেই। আপনাদের প্রজেক্ট অন। আচ্ছা যতটুকু সময় আছে এটুকু সময় একটা মুভি পোস্টার ডিজাইন দেখানো সম্ভব? মুভি পোস্টার ডিজাইন দেখাবো আজকে, ফটোশপের ক্লাস শেষ করে দেই। ওকে ভাই রেডি। সজত ভাই রেডি? সবাই রেডি ভাই? শিওর। জি ভাই আমরা রেডি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনাকে যেটা প্রমিস করেছে কথা সেটা আমাকে প্রমিস আজকে কমপ্লিট করে দিতে হবে। কি আপনার সাথে ফোনে আলাপ হয়েছে, কথা বলেছি আমি সকালবেলা, কথা হলো, ভুলে গেছেন? অন রেকর্ড বলতে চাচ্ছি না। কমপ্লিট করে দিতে হবে। কি কমপ্লিট করে? রিলিভ মুক্তি। ও ওইটা আমি করে দিচ্ছি ঠিক আছে। আপনি আমি না আমাকে এখনো মুক্তি হয় নাই, আমাকে স্টিল নাও আমাকে মেসেজ দিচ্ছে। আচ্ছা শোন আমি বলি। ওকে আচ্ছা মুভি পোস্টার সবাইকে আমরা চিনি, ক্যামেরা অন না করলে আমি কথা বলবো না, জাস্ট ডিজাইন দেখাই দিব। ক্যামেরা অন করছেন? জি ভাই। আচ্ছা মুভি পোস্টার চিনেন? মুভি দেখেন না কে কে? হ্যাঁ ভাই দেখেন না কে কে? ভাই আমি এমনও দিন গেছে এখানে এমন কেউ আছে মুভি দেখে না? রিয়েলি? আমি সেটাই জিজ্ঞাসা করছি। রিয়েলি?
আচ্ছা ভাই বাংলাদেশে মুভি খুব কম দেখি। আচ্ছা যেটাই হোক, আমরা বাংলাদেশের মুভি সেটা পরে আসতেছি। মুভি তো দেখি আগে, মুভি পোস্টার আসলে মুভি তো দেখি আসলে মুভি পোস্টার আসলে ডিমান্ড কেমন আগে সেটা দেখি। ফাইবারে যদি আসি, মুভি পোস্টার লিখে সার্চ দিলাম, দেখেন মুভি পোস্টারের যারা সেলার আছে ইনাদের প্রাইস মিনিমাম আছে 50, 45, 150, 35। এই যে দেখেন $10, $20 রাখছে দু একজন, কিন্তু বেশিরভাগই কিন্তু 50, 60, এখানে আবার একজন রাখছে 290, 100, এইভাবে কিন্তু রাখছে। এবং সেলও কিন্তু কম না, দেখেন 600 কত, 611 সেল করছে। মানে $50 যদি 611টা সেল করে, তার মানে কি বুঝতেছেন? $45 138, ভাই ওরা একটা বিল্ডিং দাঁড়া করে ফেলে। 546। শুধু এমনই না, এই যে দেখেন 5টা অর্ডার তার এখনো পেন্ডিং আছে। যদি এমনই না যে উনি $50 সবগুলো অর্ডার পাইছে, হতে পারে $100 হতে পারে, $250 হতে পারে, তাই না? ওই যে ভাই আমাদের মতো এই যে $35 দেখেন 10টা অর্ডার পেন্ডিং আছে। দেখেন ফাইবার চয়েস, দেখেন ফাইবার চয়েস দেখছেন, রিকমেন্ড, সাপোর্ট। তো এইগুলো কখন হবে? এইগুলো কখন হবে? আপনাদের মধ্যে একটা প্রমাণ আছে, এই সাফাত আছেন? আচ্ছা নাই, জি ভাই আছি। আছেন। তো আমি সবসময় একটা কথা বলি যে আপনারা যেখানে কাজ করবেন সেই জিনিসটাকে আগে বন্ধু বানিয়ে নিতে হবে। আপনারা যদি বন্ধুর মতো না ভাবতে পারেন তাহলে কি হবে না। এখন সাপোজ বলে ভাইয়া বন্ধু কিভাবে বানাবো, আমি তো কাজ পাই না, আমি তো সবসময় থাকি। তো আমি বললাম যে আপনি যদি আপনার বন্ধুর সাথে সারাদিন থাকেন, আপনি বলছেন সারাদিন থাকেন, সারাদিন থাকলে কি চুপচাপ দুজন বসে থাকবেন? কয় না, গল্প করবো। তো আমি বললাম যে তাহলে আপনি ফাইবারের সাথে কখনো গল্প করছেন? আপনি তো 3-4 মাস ধরে ফাইবারের সাথে আছেন, গল্প করছেন? কয় ভাই কি বলেন, আমি গল্প করবো কেমনে, গল্প করবো? জি ভাই আমি করছি ভাই 2 দিন আগে। ওই যে কোর্স আছে না, কোর্স গুলো দেখছি, দেখার পরে ওই যে একটা কুইজ হয়, কুইজ দিছি, তার 2 দিন পরে একটা ওই যে কালকে বায়ার ম্যাচ। জি জি জি, এখন এইগুলো হচ্ছে টিপস। টিপস মানে কি, ধরেন কিছু মানুষ দেখবেন, কিছু মানুষ বলতে আপনাদের ক্লাসে স্কুল কলেজে কিছু স্টুডেন্ট দেখবেন যেমন যে একটা ছোট্ট জিনিস মানে বুঝতেছে, বুঝে আবার স্যার এটা একটু আবার বলবেন, স্যার এটা একটু আবার দেখাই দিবেন, এরকম পাবলিক পান না? স্যারের চোখে পড়ার জন্য এরকম কিছু থাকে, মানে বুঝে, মানে অন্যান্যদেরকে বিরক্ত করে হলেও কি মানে বোঝা জিনিসই সে আবার জিজ্ঞাসা করে। তো আপনাদের ছোট থেকে ছোট প্রবলেম, আমি সবসময় বলবো আপনাদের একটা ছোট প্রবলেম হয়েছে, সাজ্জাদ ভাইকে আপনি নক দিবেন না, আপনি কায়েসকে নক দিবেন না, আপনি হাসান মাহমুদকে নক দিবেন না। কেন? কারণ সাজ্জাদ ভাইকে যখন নক দিবেন, সাজ্জাদ ভাই হয়তো বা কোনো জায়গায় ব্যস্ত আছে, উনি হয়তো ওনার বিজনেস নিয়ে ডিজাইন করতেছে বা বিজনেসে কোনো একটা কাজে ব্যস্ত আছে। আপনি যখন ওনাকে প্রবলেমটা বলবেন, উনি তখন বলবে হুম 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি না হয় এইটা এইভাবে করেন, এটা এইভাবে না এইভাবে করেন, ফোনেই বলে দিবে না, শেষ, প্রবলেম কিন্তু শেষ। সাজ্জাদ ভাই আপনাকে সলিউশন দিয়ে দিছে। কিন্তু আপনি যখন ফাইবারে একটা জিনিস বলবেন যে আমি এই প্রবলেমে পড়ছি, ফাইবার তখন কি আগে আপনার অ্যাকাউন্টটা একবার দেখবে যে আসলেই কি হয়েছে কিনা, আপনার একবার অ্যাকাউন্টে আসবে, আপনি কিভাবে প্রোফাইলটা সাজাইছেন সেটাও দেখবে, দেখার পরে আপনাকে কিন্তু একটা সলিউশন দিবে। আর ফাইবারে কি আপনাদেরকে ফোরাম ব্লগ নিয়ে কিছু বলছি? ফোরাম ব্লগ কমিউনিটি? জি না। আচ্ছা এগুলো নিয়ে একটু বললে ভালো হবে। তাহলে তো মুভি পোস্টার থাকে না, হয় না আজকে। যে কোনো তারপরে আবার ওই যে ফাইবারে যে বিভিন্ন ই আছে, এক্সাম আছে যে ভাই আমি উপকার পাইছি। আমার তো যে অর্ডার ক্যান্সেল হলো, ওখানে 84 নেমে গেছিল না, আমার ইমপ্রেশন একদিনও কমে নাই, এখন পর্যন্ত কমে নাই ওই দিনের পরে। কমবে না কমবে না, ওরা আরো সাপোর্ট দিবে। ওই যে আপনি রিপোর্ট দিছিলেন না, ওই রিপোর্ট দেওয়াতে আরো বেশি হয়েছিল। আচ্ছা যাই হোক, আমি ফাইবারের ফোরাম এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে আমি মুভি পোস্টারটাই দেখাই, কেমন? আজকে মুভি পোস্টার বলছি, সবাই প্রিপারেশন নিছে, সো মুভি পোস্টারটা দেখাই। তো যে কোনো কাজ করার আগে
কাজটা যেভাবে যেমন করতে হবে, কাজের পাশাপাশি অবশ্যই এই কাজে মার্কেটের ডিমান্ড কেমন সেটাও দেখতে হবে, ঠিক আছে? ডিমান্ড না জেনে যদি একটা শুধু দৌড়াবেন, শুধু কাজ করবেন, কিন্তু যদি কোনো সফলতা না পান, মানে উইন যদি না করতে পারেন, তাহলে তো লাভ নাই, তাই না? তাহলে ওই জিনিসটা করাটাও এক প্রকার বৃথা মনে হবে। তো প্রথমে আমরা মুভি পোস্টারের একটা মার্কেট ভ্যালু দেখলাম, এবার আমরা একটু চলে যাই। আচ্ছা, একটা জিনিস তো দেখলাম না, যেটা দেখার জন্য গেছি। আমি যাদের অ্যাকাউন্টে গেলাম যে 500 প্লাস সেল করছে, 600 প্লাস সেল করছে, তো ইনাদের একটু দেখি যে ইনাদের আসলে অ্যাকাউন্টের বয়স কত। এই যে 18 সাল, 19 সাল, দেখছেন? 19 সালের মধ্যে 19 সালের মানে 19শে সেপ্টেম্বরে 19শে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তাহলে 1.5 বছর হয়েছে, মাত্র 1.5 বছর হয়েছে তার এই একটা গিগে এই অবস্থা। ইনার এই যে দেখেন, এই যে ইনার শুধু একটা গিগ দেখেন, জাস্ট একটা গিগ, 4 ঘন্টা আগে একটা ডেলিভারি করছে, একটা গিগে এইরকম ভাবে সেল করতেছে উনি। ইনার দেখেন 2টা গিগ, 18 সাল থেকে 2টা গিগ মাত্র আপনার এই যে মুভি পোস্টারের উপরে দেখেন চলতেছে। একটাতে 41টা পাইছে, একটাতে 611টা পাইছে। সো মানে যদি না থাকে, কিছুই যদি আপনার হাতে না থাকে, এক সময় মনে হবে খুব কঠিন, ফ্রিল্যান্সিং আমার পক্ষে সম্ভব না, আমি 8,000 টাকার একটা চাকরি করব কিন্তু ফ্রিল্যান্সিং করব না। আর যদি এইরকম একটু ভাবতে পারেন যে আমি ভাই আমাকে বলছে যে 3-4 মাস কিচ্ছু না, আমি জাস্ট কষ্ট করব, আমি জাস্ট মার্কেটে লেগে থাকবো, এবং একটা জিনিস নিয়ে, হতে পারে সেটা লোগো ডিজাইন, হতে পারে সেটা শুধু মুভি পোস্টার ডিজাইন, হতে পারে সেটা আপনার শুধু ম্যাগাজিন কাভার, ম্যাগাজিন পেজ, হতে পারে ক্যালেন্ডার ডিজাইন, যে কোনো একটা জিনিস আপনি চুজ করেন যেটা আপনার সাথে যায়, আপনি মন থেকে করতে পারেন, যেটা করার সময় আপনার কোনো বোরিং আসে না, এরকম একটা জিনিস চুজ করেন, দেখবেন যে 3-4 মাস পরে আপনার পিছে তাকাইতে হবে না। আর আমাদের সবার হয় কি, সবার আমার থেকেই ধরেন, সবার একটাই প্রবলেম কি, মানে সব করি কিন্তু লাস্টে যে একটা ফিনিশিংটা দিতে পারি না। দেখবেন অনেক ব্যাটসম্যান আছে খুব ভালো খেলে, কিন্তু খেলাটা খুব ভালোভাবে খেলে লাস্টে শেষ করতে পারে না। আবার অনেকে আছে দেখবেন খুব সুন্দরভাবে স্মুথলি শেষ করে দেয়, তাই না? তো যারা একটা ফিনিশিং দিতে পারে তাদের ডিমান্ডটা কিন্তু একটু বেশি। তো যাই হোক, আমরা একটু মুভি পোস্টার দেখি। সবাই কি আমার কথা বুঝতেছেন? সবার ক্যামেরা অফ, কিছু বুঝি না। বুঝতে পারছি, তবে আরেকটা যে আশিক ভাই, আমার যদি অর্ডার, ডেলিভারি এবং এটা যদি বাড়তে থাকে ফাইবারে, তাহলে সেক্ষেত্রে কি আমার প্রোফাইলের কি মান তো আপ হতে থাকবে, রাইট? 100%। আপনারা অনেকে কিছু জিনিস বুঝেন, তাহলে সেখানে তো আমরা আরেকটা কাজ করতে পারি, আরেকটা কাজ আমরা করতে পারি। জি বলেন। যে কোনো জিনিসের যেহেতু মার্কেটিং একটা বিষয়, সেখানে পরিশ্রম এবং আদার্স, এটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। অবশ্যই একটা ক্লায়েন্ট যখন এসে দেখবে আমার 5টা ডিজাইন ডেলিভারি হয়েছে, ক্লায়েন্ট সেটা 5 স্টার করে দেয়া আছে, কথার কথা পরে হঠাৎ আমার মাথায় আসছে যে আমি নিজে 5টা অ্যাকাউন্ট থেকে $100 খরচ করব, আমি 5টা অর্ডার দেব, 5টা অর্ডার আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে আসবে, আমি সেটা কমপ্লিট, তাহলে সেক্ষেত্রে কি আমার ইমপ্রেশনটা আপ হবে? 100% আপ হবে ভাই। $20 করে কাটবে, $20 করে যেহেতু ফাইবার কাটছে, সমস্যা নেই, আমার $100 খরচ হচ্ছে হোক। কিন্তু আমার একটা কথা আছে, আপনি কেন $100 খরচ করবেন? কেউ তো দেখতেছে না যে আপনি, কথার কথা না কথার কথা আমি আরেকটা বলি, কথার কথা, আপনি কেন $100 দিবেন? কেউ তো দেখতেছে না যে আপনি $100 অর্ডার পাইছেন না $5 অর্ডার পাইছেন, তা আপনি $5 5টা দেন। এক্স্যাক্টলি, আমি সেটার কথা বলছি। ফর এক্সাম্পল আমি কথাটা বলেছি, আমি হাতে হাড়ি ভাঙতে চাইনি। না, আমি বুঝতে পারছি, কিন্তু সবাই তো সবকিছু বুঝে না, আমি বলি, আপনারা যদি অ্যাকাউন্ট, মানে আপনাদের অর্ডার পাইতে পাইতে কি কি প্লাস পয়েন্ট হবে, যেমন ইনি এখন লেভেল 2 সেলার, আপনারা যখন $500 আর্ন করবেন, অবশ্যই কিছু কন্ডিশন থাকে, $500 আর্ন করলে লেভেল 1 সেলার হবেন, $2,000 আর্ন করলে আপনারা লেভেল 2 সেলার হবেন। আর বিশ্বাস করেন, লেভেল 2 সেলার যদি হন কখনো, আপনার পিছে তাকাইতে হবে না, পার ডে আপনার মিনিমাম 1টা থেকে 2টা গড়ে অর্ডার থাকবেই। যারা লেভেল 2 সেলার তাদের 1টা থেকে 2টা অর্ডার গড়ে মাস্ট বি থাকে। আর কি বলবো বলেন, এত কঠিন না, যদি কেউ সিস্টেম ওয়াইজ আগাইতে চায়, পসিবল, একটু সময়। সেটা কিভাবে আগাবো সেটা একটু বোঝাবেন। আপনি যেভাবে আগাচ্ছেন সেভাবে আগান, আপনি একটু ধীরে ধীরে আগান।
আপনি তো সব একবারে চান ভাই সবই তো মার্কেটিং করে আনা ক্লায়েন্ট ফাইবার থেকে পাইছি মনে হয় ওটা 2টা নাকি 3টা মার্কেটিং করতে হবে না মার্কেটিং করতে হবে মার্কেটিং করতে হবে ফাইবার থেকেও পাবেন কথায় আছে আচ্ছা। এটাও একটা তো বিজনেস, প্রচারই প্রসার। জি 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 আচ্ছা ক্লাসটা সামনের দিকে আগে কেমন সময় তো একেবারে কম সামনের দিকে আগে আমরা মুভি পোস্টার দেখি কেমন আচ্ছা আমি আপনাদের এর আগের ক্লাসেও বাংলা কিছু মুভি পোস্টার দেখাইছিলাম এবং আমি বলছিলাম যে মুভি পোস্টারে অ্যাড অ্যানালাইসিসের কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো আমি মুভি পোস্টার ডিজাইনে আরো ক্লিয়ার করব আপনাদেরকে তো আমরা যদি বাংলাদেশের মুভি পোস্টার দেখি পাশাপাশি যদি আমরা হলিউডের কিছু মুভি পোস্টার দেখি তাহলে কিন্তু সবচেয়ে বড় যেই পার্থক্য সেটা কি কারো মনে আছে বাংলাদেশে এই লেভেলে আসলে গুছানো ইমেজের রেশিওটা ঠিকভাবে ওদের এখানে আমাদের বাংলাদেশেই হয় না। হলিউডের গুলো রিয়েল মনে হয় আর বাংলাদেশে এগুলো আর্টিফিশিয়াল বোঝাই যায়। আর কোন একটা বড় একটা পার্ট বাদ যাচ্ছে প্রথম যে কথাটা স্পেস থাকে স্পেস রাখে 3 ভাগের 1 ভাগ হ্যাঁ আমাদের স্পেসের ইউজ আমাদের যে ডিজাইনগুলো হয় এই ডিজাইনগুলোতে প্রথমত স্পেসিং এর যে একটা ব্যাপার সেই জিনিসটা কি আপনার তুলে ধরা হয় না মানে সেই জিনিসটা পারফেক্ট ভাবে থাকে না আরেকটা জিনিস সেটা হচ্ছে যেমন এটা সাপোজ একটা ডিজাইন এই ডিজাইনে দেখেন আমার এখানে যে একটা মডেল আছে এখানে আমার যে একটা মডেল আছে এই মডেলের সমান দিছে আবার আরেকটা মডেলের মাথা তাই না এই যে দেখেন আরেকটা মডেলের মাথা দিছে তাহলে কি এটা কি কোনোভাবেই মানে সম্ভব পসিবল এটা কি বাস্তবের সাথে কোনো মিল আছে কোনো মিল নাই তাই না বুঝতেছেন কি আমার কথা জি এখানে এই সরি এখানে এই যে সরি ম্যান এখানে এই যে আমার ডিজাইন দেখেন আমার ডিজাইন পুরোটা কভার করলেও কিন্তু দেখেন কোনো না কোনো দিক থেকে কিন্তু ঠিকই স্পেস দিয়ে দিছে এই যে দেখেন স্পেস দিয়ে দিছে এবং এইদিকে দেখেন ধীরে 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 ওইগুলো কিন্তু ছোট করে দিছে তার যে একটা সিম্বল সেগুলো কিন্তু ছোট করে দিছে এই যে ডিজাইন দেখেন কতটা চিন্তা ভাবনার পরে এরকম ভাবে চলে আসছে এখানে আমার মডেলটাকে রাখছে এই মডেলটাকে রাখার পরে এখানে একটা ডিস্ট্রয় হয়েছে এখানে একটা ধ্বংসস্বরূপ কিছু হয়েছে এখন ধ্বংসের পাশাপাশি দেখেন ঠিকই কিন্তু তার একটা সিম্বল তুলে ধরছে এই যে দেখেন তার কিন্তু ঠিকই সিম্বল তুলে ধরছে এরপরে আমি যদি যাই আরো কিছু ডিজাইনে দেখি এই যে এখানে দেখেন সবগুলোই কিন্তু একটা জায়গা থেকে নিয়ে এসে বসাইছে তারপরেও দেখেন একটা বিল্ডিংটাকে একটু দূরে দিছে ছোট করছে পাশাপাশি তার যে একটা সিম্বল আছে এখানে সেটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরছে তাই না বুঝতে পারছি কি জি ভাই জি এখন আমরা তো বেশিরভাগই এই টাইপের ডিজাইনগুলোই করব একটা ডিজাইনের জন্য তাহলে আমাদের কি কি দরকার একটা আমাদের যদি ডিজাইন করি আমরা সাপোজ কোনো মুভি পোস্টার ডিজাইন করছি এখন মুভি পোস্টার ডিজাইনের জন্য আমাদের কি কি দরকার সেটাকে আইডেন্টিফাই করব আমরা তো আইডেন্টিফাই করব এখানে প্রথমে সাপোজ এই একটা মুভি দেখছি এই মুভির জন্য আমার কি কি দরকার আমার এখানে ব্যাকগ্রাউন্ড দরকার এই যে একটা ব্যাকগ্রাউন্ড দরকার দেন একটা মডেল দরকার এরপরে মুভি নেম বলতে এখানে আমাদের দরকার ফন্ট এখানে মুভি ফন্ট দরকার এরপরে এখানে আমার ক্রেডিটস দরকার এই যে ক্রেডিটস দিতে হবে আর এখানে রিলিজের ডেট থাকবে আর আমাকে স্পন্সর করছে কারা সেটা থাকবে নিচের দিকে জাস্ট এতটুকুই এটাই কিন্তু আমার একটা মুভি পোস্টারের মধ্যে এর বাইরে কিন্তু আর কিছু প্রয়োজন নাই তো শুরু করে দেই ঠিক আছে ওকে তো মুভি পোস্টারের জন্য আমরা A4 পেপার নিতে পারি আমরা লেটার সাইজের পেপারও নিতে পারি আর ক্ষেত্র বিশেষে যদি কখনো আপনাদের ক্লায়েন্টের সাথে কথা হয় ক্লায়েন্ট সাপোজ প্রিন্ট রিলেটেড বা কোনো আপনার ওয়েবসাইটে দিবে আপনাকে যদি কোনো নির্দিষ্ট মাপ বলে দেয় তাহলে তো নো প্রবলেম করতে পারবেন আর যদি নির্দিষ্ট মাপ না বলে দেয় তাহলে আপনি একটা A4 বা লেটার পেজে নিতে পারেন তো আমি আপাতত একটা লেটার পেজ নিচ্ছি লেটার পেজ নিলাম 8 GB মোডে রাখছি আপাতত জাস্ট ক্রিয়েট করে দিলাম দ্যাটস ইট
ক্রিয়েট করে দেওয়ার পরে এখন আমার সর্বপ্রথম এখানে দরকার ব্যাকগ্রাউন্ড। কি টাইপের ডিজাইন করব বলেন? অ্যাকশন টাইপের করব? সায়েন্স ফিকশন জি, মুভি করেন। অ্যাকশন। আচ্ছা, তাহলে প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড দরকার। দেখি আমি মুভি পোস্টার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। মুভি পোস্টার ব্যাকগ্রাউন্ড, মুভি পোস্টার ব্যাকগ্রাউন্ড হতে পারে এই টাইপের কিছু। এটা একটা ডাউনলোড করি। আমি একটু ডিফারেন্ট টাইপের দুইটা কালার নিব যেন আপনাদের একটু বোঝাইতে পারি একটা জিনিস। এটা নিব। তো রেজুলেশন কি ভালো হবে? না, এটা ভালো না। পিন্টারেস্ট থেকে নেন, তাহলে ভালো হবে। না না, পিন্টারেস্ট থেকে তো নিব না। পিন্টারেস্ট থেকে ব্যাকগ্রাউন্ড গুলো খুব একটা ভালো হবে না। আচ্ছা, এটা নিতে পারি। সাপোজ আমি এই একটা নিলাম, এই একটা নিচ্ছি, আর এই একটা নিলাম। আচ্ছা, আমার দুইটাই প্রায় সেম কালার হয়েছে। না, সেম কালার নেব না, আমি একটু ডিফারেন্ট কালার নেব যেন আপনাদের বুঝতে সহজ হয়। এটাকে কন্ট্রোল টি দিয়ে এটাকে উপরের দিকে রাখি, উপরের দিকে রাখি। আর আমার কাছে কিছু ডাউনলোড করা আছে, আমি ওইখান থেকে নিয়ে আসি। এটা নিতে পারি। আমি চাচ্ছি, আমি আপনাদেরকে আগে আমার ফুল কনসেপ্টটা একটু বোঝাই দিই। আমি চাচ্ছি যে আমার এখানে এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং এইখানে যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের এই নিচের অংশটুকু নিব আর এইটার উপরের অংশটুকু নিব। তাহলে কিভাবে অ্যাডজাস্ট করা যায় আমি একটু দেখি। এটাকে কন্ট্রোল টি দিলাম এবং ঠিক এই যে এতটুকু রাখবো, এই যে এখানে এই অর্ধেকটুকু রাখবো এই ইমেজে। আর এইখানে যেটা আছে কন্ট্রোল টি, এই যে এখান থেকে ওকে, এইটার এই অর্ধেক উপরের অংশটুকু রাখবো। তাহলে এটাকে যদি আমি মিলাই দিতে চাই তাহলে সবচেয়ে বেটার ওয়ে কোনটা? আমার এখানে নিচে যে অপশনটা আছে অ্যাড লেয়ার মাস্ক, ক্লিক করলাম। অ্যাড লেয়ার মাস্ক দেওয়ার পরে আমরা এখান থেকে ব্রাশ টুলস নিব। ব্রাশ টুলস নিয়ে ব্ল্যাক আছে, এই যে এটাকে আমি জাস্ট কেটে দিচ্ছি। এই যে আমি অপাসিটি যদি আরেকটু কমাই দিই, কমাই দিয়ে এই যে দেখেন তো এখন এইখানে কোথায় অ্যাডজাস্ট ছিল বোঝা যাচ্ছে। আমি যদি অপাসিটি এখানে আরেকটু কমাই দিই, এই যে অপাসিটি আরেকটু কমাই দিলাম, এই যে খুব একটা কি বোঝা যাচ্ছে? না ভাই, বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে দুইটা কালারের মধ্যে কিন্তু সামঞ্জস্য নেই, আপনার মিল নাই, তাই না? দুইটা কিন্তু ডিফারেন্ট কালার। এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে দুইটা ইমেজ আছে, এখানে একটা হোয়াইট আছে, একটা ইয়েলো আছে, এই টাইপের কিছু মনে হচ্ছে। তো এখানে সবার আগে যেটা করতে হবে, আমরা এখানে যে অপশনগুলো পেয়েছিলাম প্রিভিয়াস ক্লাসে কালার ব্যালেন্স, সেগুলোই আমরা জাস্ট এখান থেকে নিব। আমরা এখান থেকে এই যে নিচ্ছি কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স নেওয়ার পরে দুইটা ইমেজের উপরেই আমি একটা জাস্ট সাইনের একটা ইফেক্ট দিয়ে দিব। এই যে সাইনের একটা ইফেক্ট দিলাম। আমি চাইলে ইয়েলো বাড়াই দিতে পারি, এই যে ইয়েলো বাড়াই দিচ্ছি। দেওয়ার পরে এই যে এখন আমার দুইটা ইমেজের উপরে দেখেন একই একটা ইফেক্ট পড়ে গেছে, সেম ইফেক্ট পড়ে গেছে। আমি যদি চাই এখানে এক্সপ্রেস করে এটাকে একটু ফিরাই নিয়ে আসবো, এই যে এখানে একটু ফিরাই নিয়ে আসবো, এই যে এখানে সামান্য পরিমাণে ফিরাই নিয়ে আসলাম। দেখেন এখন কিন্তু পারফেক্ট আছে। বুঝতে পারছি কি সবাই? কালার ব্যালেন্সটা কি বুঝতে পারছি? জি ভাই। এই যে দেখেন আমি ইচ্ছা করলে কিন্তু দুইটা ইমেজের উপরে সেম ভাবে, আমি যদি একটা ইমেজ করে যদি ব্যালেন্স করতে যাই কখনোই কিন্তু মিলাতে পারবো না। আমি সাপোজ চাচ্ছি একটা ইমেজকে ধরে কালার ব্যালেন্স দেবো, হবে না। এই জন্য দুইটা ইমেজের উপরেই জাস্ট রেখে দিয়েছে। এই যে দেখেন দুইটা ইমেজের উপরেই সেম ভাবে পড়ছে। সাপোজ আমি এই যে এইভাবে রাখছি, রাখার পরে
আমি যদি এখন আমার একটা মডেল নিয়ে আসি, সাপোজ আমি একটা মডেল নিয়ে আসছি প্লেস এমবার্ডেড। ভাই আপনাকে নিয়ে যান না, আমাকে না দরকার। আপনারা একটা ছবি দেবেন। হ্যাঁ আচ্ছা দেখেন দেখেন, না 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 আমার ছবি না, দেখেন সাপোজ আমি এই একটা ইমেজ নিয়ে আসলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, স্মার্ট অবজেক্টটা ভেঙে ফেললাম, আমার ইমেজ না, ইম্পসিবল। ওকে, কন্ট্রোল ডি দিচ্ছি। এখন এই ইমেজটা যদি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে না মিলে, আমি যদি যখনই এটাকে এই কালার ব্যালেন্স লেয়ারের নিচে নিয়ে আসি, দেখেন অটোমেটিক কিন্তু নিয়ে নিচ্ছে। এখানে খুব একটা ভালো বুঝবেন না, যদি এখানে সায়ান কালার থাকতো, সাপোজ এই যে সায়ান আছে, তখন ইমেজের সাথে কিন্তু মিল নাই। এখন আমি যদি এটাকে যদি নিয়ে আসি, এই যে দেখেন অটোমেটিক কিন্তু এটার উপরে একটা সায়ান কালার পড়ে গেছে, তাই না? পারবো না সবাই? জি। আচ্ছা, এখন শুধু এমনই না, এখানে আরেকটা কাজ আছে। এখানে কিছু মুভির কিছু ইফেক্ট ফটোশপে দেওয়া আছে। আমি যদি চাই এটার উপরে কিছু ইফেক্ট দিব, সেটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কালার লুকআপ, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কালার লুকআপ, কালার লুকআপে আসলাম। লুকআপে এসে এখানে দেখেন বিভিন্ন টাইপের ফরম্যাট দেওয়া আছে, এই যে দেখেন বিভিন্ন টাইপের স্টাইল দেওয়া আছে। তো সাপোজ আমি যাচ্ছি হরর ব্লু, হরর ব্লু দিচ্ছি। দেখেন হরর মুভিতে অনেকটা এই টাইপের ইফেক্ট থাকে না হরর মুভিতে? জি। আপনি তো একটু ভালো দেখেন, বেশি দেখেন, এজন্য সবার আগে জি। স্বাভাবিক। মুনলাইট, 24 আওয়ার্স 24 এই যে দেখতে মুনলাইট পারি। দেখেন, চাঁদের আলোতে যদি কোনো কিছু হয়, সাপোজ কোনো হরর মানে চাঁদের আলোতে অন্ধকারে কোনো শুটিং হলে কিন্তু এই যে এই টাইপের একটা ইফেক্ট পড়ে, তাই না? এরপরে যদি এখানে সাপোজ আরো কিছু আছে, দেখেন এই যে আরো বিভিন্ন টাইপের স্টাইল দেওয়া আছে। এই যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আপনার বিভিন্ন স্টাইল প্রয়োজন হতে পারে, তো অবশ্যই দেখে নেবেন, প্রতিটাই দেখে নেবেন, ঠিক আছে? এক একটা স্টাইলের সময়, এক একটা ডিজাইনের সময় এক একটা স্টাইল পছন্দ হতে পারে বা আপনার কাজে আসতে পারে, তখন সেটা জাস্ট এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি? জি। ওকে, quick selection tools, মডেল সিলেকশনটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনি কোন মডেল নিয়ে কাজ করতেছেন, অবশ্য ক্লায়েন্টের যদি কাজ করেন, ক্লায়েন্ট তো অবশ্যই আপনাকে দিয়ে দিবে, সো ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা এখানে, আচ্ছা আশিক ভাইয়া, জি বলেন ভাইয়া। এই ছবিটার পিছনে আমি যদি একটা বর্ডার দিতে চাই, তাহলে মনে করেন ছবিটা কি পাতা রাখবো না শেপে রাখবো? বর্ডার লাইন দিয়ে লাইক মনে করেন পিছন দিক দিয়ে যেখানে একটা আলো ফোকাস করতেছে এই টাইপের যদি মনে হয়, বর্ডার কোথায় দিবেন? এই ছবিটার পিছন দিক দিয়ে মনে করেন অনেক সময় ছবি মনে হয় না দেখলে যে পিছন থেকে লাইট মারতেছে, গ্লো দিতে চাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, গ্লো টাইপের। হ্যাঁ দিতে পারবেন, আপনি ওই টাইপের একটা শেপ ক্রিয়েট করে দিতে পারবেন, দিতে পারবেন তো? পারবেন পারবেন। শেপ না করে এমনিতে শেপ না করে এইভাবে আমরা যদি যে এটা যেটা আছে আমাদের এখানে, ওইটা কিভাবে দাও, ওইটা ভুলে গেছি। ভুলে গেছেন? শেপ না ওই করে যে আপনি আপনি আমাদের দেখাইছিলেন একবার, গ্রেডিং দেখেছিলেন না, আমরা কালার গ্রেডিং করতাম, যে বিভিন্ন কালারের বিভিন্ন এফেক্ট নিয়ে আসতেছিলাম, ওইখান থেকে তো আমরা করতে পারছি। হ্যাঁ দ্যাটস ইট, এখান থেকে তো আমরা এটা করে দিতে পারি। এখান থেকে সরাসরি দিতে পারবেন, ঠিক আছে? এই যে সরাসরি দিতে পারবেন। আচ্ছা এখন আমি এটা নিলাম, তারপরে এখানে আমার কি করতে হবে, আমার মডেলটাকে একটু সাইজ করি, এরপরে আমি এটাকে জাস্ট মিলাই দিব সেম ভাবে, অ্যাড লেয়ার মাস্ক, ব্রাশ টুলসের মাধ্যমে অপাসিটি কমাই নিছি, একটু বাড়াই দিই, সামান্য বাড়াই দিলাম, সরি হোয়াইট দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। সবাই ক্যামেরাটা অন করেন।
আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা দেখেন এখানে আমি যখন ব্রাশ টুলস নিচ্ছি ব্ল্যাক কালার নিয়ে, দেন অপাসিটিটা সামান্য কমাই রেখে এই যে জাস্ট আমি মিলাই দিচ্ছি। এই যে দেখেন ঠিক যেভাবে আপনি চান, পুরোটাই তো আপনার হাতে। এরপর অপাসিটি আরেকটু কমাই নিয়ে সামান্য পরিমাণে জাস্ট এই যে মিলাই দিচ্ছি। এই যে দ্যাটস ইট। এখন এটাকে আপনি যেখানেই নিয়ে যান সেখানে অটোমেটিক মিলে যাবে। এখানে জাস্ট রাখলাম, এই যে এইভাবে রাখছি। রাখার পরে আমি আরও কিছু মডেল নিয়ে আসতে পারি। আমি এখানে আরও মডেল নিতে পারি, সাপোজ এই একটা মডেল নিতে পারি। এই একটা মডেল, সবগুলো ট্রান্সপারেন্ট। আসসালামু আলাইকুম, কি অবস্থা আশিক ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া। সবাই একটু ক্যামেরাটা অন করে ফেলেন। সবাই ক্যামেরাটা অন করেন। স্টুডেন্ট কি পার্টিসিপেট কম নাকি আশিক ভাই? না ভাইয়া, কিছুক্ষণ আগেও ছিল, দু একজন বলছে তাদের নাকি এক্সাম আছে ভাইয়া, 3:30 3টার সময় নাকি এক্সাম, দু একজন বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিনশটটা আপনি নিয়ে নেন। জি ভাই। সবাই তো দেখতেছি যে সাথে সাথে অন করে ফেলে। ওকে ঠিক আছে আশিক ভাই, তাহলে ক্লাস নেন। আর আপনাদের কি কারো কোনো প্রবলেম আছে? একজন রেসপন্স করবেন। জি অবশ্যই অবশ্যই, সরি। ওকে ঠিক আছে, তাহলে ক্লাস করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা এখানে কুইক সিলেকশন টুলস দিয়ে আমি জাস্ট আমার মডেলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে কিন্তু এমন না একটা মডেল যে ছোট করতেছি আর একটা বড় করতেছি, এর মানে এই না যে ছোট বড় দেখাচ্ছি। আসলে জাস্ট ডিজাইনের সাথে যেইটা যায় আর কি, ঠিক আছে? আমার মনে হয় ডিজাইন মুভি হিট হয়ে গেছে, দুটোই আমার ফেভারিট হিরো। এজন্যই তো বলছি মুভি হিট হয়ে গেছে। হলে যাইতে হবে কালকেই। সবাই এত দুষ্টু। আচ্ছা জাস্ট এটা দিলাম, ঠিক আছে? কন্ট্রোল ডি। এখন আর ভালোভাবেই করছে। আপনারা অবশ্যই পেন টুলস দিয়ে ক্লিপিং মাস্ক করবেন। ওকে, এখানে এটাকে দেওয়ার পরে আমি জাস্ট লেয়ার মাস্ক, ব্রাশ, অপাসিটি আর একটু বাড়াই দিই। এটা একটু বুঝে বুঝে দিবেন, ঠিক আছে? ঠিক কোথায় কোনটা দিচ্ছেন, কেন দিচ্ছেন, এটা একটু বুঝে বুঝে দিবেন, ঠিক আছে? ওকে, এই জাস্ট দিলাম। ওকে, এটা জাস্ট রাখলাম। রাখার পরে এখন এখানে আমার একটা মুভি নেম থাকতে পারে। অবশ্যই আমার মুভি নেমের জন্য মুভি একটা ভালো ফন্ট মাস্ট বি দরকার। dafont.com এ আসেন। এইখানে অনেক ভালো ভালো মুভি পাবেন, মুভি ফন্ট পাবেন। এই যে দেখেন টিভি, মুভি, দেন হরর। এখান থেকে বিভিন্ন স্টাইলিস্ট ফন্ট পেয়ে যাবেন। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ফন্ট আছে। তো আমি চাচ্ছি যে এই ফন্টটা নিব, জাস্ট ডাউনলোড করছি। এই যে ডাউনলোড করলাম, ইনস্টল করছি। দেন আমি এখানে লিখে দিচ্ছি আমার একটা মুভি নেম।
এখানে হতে পারে হলিডে, এটার নাম, এটা হতে পারে ফন্ট রান, এই যে রান ফন্ট দিলাম, এটাকে তো চোখে পড়বে এমন টাইপের একটা কালার দিই ফার্স্টে। এখন নাম তো দিলাম ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখেন, যে কোনো মুভিতে, যে কোনো মুভি নেম যদি দেখেন আপনি, নেমের মধ্যে দেখবেন যে কোনো না কোনো একটা ক্লিপিং মাস্ক থাকে। প্রতিটা মুভি নেমে এখানে দেখেন কিছু না কিছু একটা ক্লিপিং মাস্ক থাকতে পারে। সেটা হতে পারে একটা ওয়াল থাকতে পারে, কোনো মেটাল থাকতে পারে, কোনো ফায়ার থাকতে পারে। চেষ্টা করে কিছু না কিছু দেখেন, এখানেই কম, এই যে দেখেন এখানে জাস্ট আপনার লিখে দিছে, কিন্তু এই যে এখনকার মুভিতে দেখেন ধীরে ধীরে কিন্তু আসতেছে, এই যে দেখেন নেমের মধ্যে কিন্তু একটা ব্যাপার নিয়ে আসতেছে, নেমের মধ্যে অনেক কিছু তুলে ধরার চেষ্টা করতেছে। তো আমরাও একটা মেটাল দিয়ে দেবো, আমরা চাচ্ছি একটা মেটাল না ওয়াল দিই, ওয়াল দিতে পারি। আমি চাচ্ছি যে এই টাইপের কিছু দিতে বা এই টাইপের কিছু দিতে, জাস্ট সেভ করছি, দেন এটাকে এখানে অল্টার প্রেস করে ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক তো মোটামুটি সবাই পারি, তাই না? জি ভাই। ওকে, এই যে খালি clipping অল্টার প্রেস, জি জি শুধু অল্টার আর প্রেস করা কিছু না। জি জি অল্টার প্রেস করে দুটো লেয়ারের মাঝখানে জাস্ট ক্লিক করে দিলাম, দ্যাটস ইট। এখন ক্লিক করার পরে আপনি ভাবতে পারেন যে না আমি এটা কালারটা চেঞ্জ করে দিব, তো কালার তো চেঞ্জ করা পসিবল, তাই না? আমি ডাবল ক্লিক করে এই যে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি। এখানে আমি চাচ্ছি যে একটা ইয়েলো একটা ব্যাপার থাকবে, ইয়েলো দিয়ে দেন অপাসিটিটা কমাই দিব। এই যে দেখেন আমার ওয়ালে থাকবে, আবার ওয়ালের মাঝখানে কি সামান্য পরিমাণে একটা কালার ইফেক্টও দিয়ে দিলাম, সামান্য, দেখেন খুবই সামান্য। এরপরে এখানে থাকতে পারে আমার মুভি ক্রেডিটস, ক্রেডিট দিতে পারি আমি, প্লেস এমবার্ডেড, দেন এই যে মুভি পোস্টার ক্রেডিট, ক্রেডিটের কালারটা চেঞ্জ করে দিই। ক্রেডিটের কালার কন্ট্রোল প্রেস করে থাম্বনেলে জাস্ট ক্লিক করলাম। এরপরে ব্রাশ নিয়ে কি কালার দিব, হোয়াইট কালার দিতে পারি, রেড কালার দিতে পারি, বা ইয়েলো কালার দিতে পারি। আমি চাচ্ছি ইয়েলো, চোখে জানা পড়ে। ইয়েলো নিয়ে নতুন একটা লেয়ার নিলাম, ক্যাপস লক দেওয়া, এই জন্য বুঝতেছি না। এই যে অপাসিটি কমানো, কন্ট্রোল ডি, এই যে দেখেন নতুন লেয়ার হয়ে গেছে, কিন্তু হয়েছে, দ্যাটস ইট। এটাকে এইভাবে রাখলাম। এরপরে আপনি একটা ডেট দিতে পারেন, রিলিজ ডেট হতে পারে। এখন কি মনে হচ্ছে অনেক কঠিন তো ভাবলাম, কিন্তু ভাইয়া আশিক ভাই, জি বলেন। প্রিন্ট রিলেটেড কাজে ব্রাশ টুল ইউজ করব? ব্রাশ টুলস, ব্রাশ টুল, হ্যাঁ অবশ্যই ব্রাশ টুলসে তো সমস্যা নেই। আপনি কালার দেখবেন কি টাইপের কালার ইউজ করতেছেন, কালারে আপনি হিসাব করবেন, আপনি টুলসে কোনো হিসাব করবেন না। 18 সাপোজ এটা হতে পারে আমার, এখানে থাকতে পারে কিছু কোম্পানি নেম থাকতে পারে, কিছু লোগো থাকতে পারে, মানে কোম্পানির লোগো থাকতে পারে, লোগো থাকতে পারে এখানে, এখানে থাকতে পারে, দেন এখানে থাকতে পারে, দ্যাটস ইট। এভাবে কিছু থাকতে পারে। এখন কিছু মুভিতে দেখবেন যে এই জায়গাতেও কিছু জিনিস ফুটে তুলে, বা এমন হতে পারে যে সাপোজ চাঁদের মধ্যে কোনো মডেলকে দেখা যাচ্ছে, তো এগুলো সম্ভব না খুব সহজেই। জি ভাই, পসিবল। তাহলে এখন আমরা যেটা করলাম, কোন মুভিটা আসছে বলেন, মানে এর বাইরে কিন্তু কিছুই না। দেখেন এখানে জাস্ট 2-3টা কিন্তু জাস্ট ব্যাকগ্রাউন্ড নিছে, ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিছে, দ্যাটস ইট। এই দেখেন কঠিন না কিন্তু, দেখেন জাস্ট এই যে মডেলটা একটা ছবি দিছে, পায়ের নিচে একটা ইমেজ দিছে, দেন এখানে একটা আকাশ দিছে, চাঁদ একটা বড় করে দিছে, এটা কিন্তু ব্রাশ টুলসের কাজ। এই যে এই চাঁদ, এটা কিন্তু ব্রাশ টুলস,
ব্রাশ টুলস দিয়ে নিয়ে আসা হয়েছে, নাম দিয়ে দিছে, ফন্ট দিছে, দ্যাটস ইট। এই যে দেখেন সব কিন্তু সেম, সবগুলো সেম, আপনি যেখানেই যান সবগুলোই কিন্তু সেম, সেম ভাবেই কাজটা করতেছে। এই যে দেখেন কাজগুলো কিন্তু সেম। এই যে পসিবল না? পারবেন সবাই? জি। আচ্ছা, এখানে আমি আরেকটু চাইলে অ্যাড করতে পারি। আরেকটু অ্যাড করতে পারি কেমন? আমি চাচ্ছি যে এখানে আমার আরো কিছু মডেল থাকবে। মডেল বলতে চাচ্ছি একটা রাইডার্স থাকবে। তো আমি একটা ইমেজ নিয়ে আসি। আমি ইমেজ নিতে পারি রাইডার্স। একটু অ্যাকশন মোডে আছে এমন টাইপের, অনেকটা এই টাইপের, কিন্তু এইটা না। বাইক রাইডার, একটু ধুলাবালির মধ্যে যদি পাইতাম তাহলে ভালো হইতো। এই যে পাইছি। এমন কেন? হয়েছে। আচ্ছা দেখেন, আমি এই একটা মডেল নিলাম, এই মডেলটাকে নিয়ে আমি চাচ্ছি যে এইখানে অ্যাডজাস্ট করে দেবো। এই যে এখানে অ্যাডজাস্ট করে দেবো। তো আমি এখানে আমার মুভি যে নেমগুলো দিয়েছিলাম, এই যে এইগুলো আমি একটু হাইড করে রাখি। এইগুলো আমি একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন জাস্ট একটু হাইড করলাম সামান্য পরিমাণে আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে আমি চাচ্ছি এখানে এই মডেলটাকে আমি অ্যাডজাস্ট করব কন্ট্রোল টি দিয়ে, সরি এটা না, এটা কন্ট্রোল টি। এই যে দেখেন কালার কিন্তু আকাশ পাতাল তফাৎ। আর একটু চাচ্ছি এই যে এইভাবে দিলাম। এইভাবে দেওয়ার পরে লেয়ার মাস্ক, দেন ব্রাশ টুলসের মাধ্যমে ক্যাপস লক, এই যে অপাসিটি কম থাকবে, এই যে অপাসিটি কম দিয়ে দেন এখানে বাড়াই দিই, কর্নারগুলো অপাসিটি বাড়াই দিয়ে কাজ করি। এই যে এবার অপাসিটিটা কমাই দিই। এই যে দেখেন এখন কি মনে হচ্ছে না এখানেই ছিল? দেখেন চলে আসছে কিন্তু ধীরে ধীরে। সম্ভব না এইভাবে? আমার মনে হচ্ছে যে এখানে একটু হেলমেটটা চলে গেছে, হাত চলে গেছে। এক্স প্রেস করলাম, আমার ব্রাশে হোয়াইট নিয়ে এই যে দেখেন এটাকে আমি ফিরিয়ে নিয়ে আসতেছি। এই যে দেখেন এটাকে ফিরিয়ে নিয়ে আসছি, দ্যাটস ইট। এই যে নিলাম, আর এখানে যেটা ছিল সেটাই আসে, তেমন যেমন ছিল ঠিক তেমনই আসে। এটাকে নিচে দিয়ে যাই, এই যে গ্রুপের নিচে দিয়ে দিলাম, কন্ট্রোল টি দিয়ে আর একটু ছোট করে দিতে পারি এটাকে কোথায় গেল সেটা, গ্রুপের মধ্যে চলে গেছে। এই যে কন্ট্রোল টি, এটাকে আমি আরো চাইলে প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা করে গ্রুপ ওয়াইজ ভাগ করে নিয়ে কাজ করলে আরোই যেত না? তো কোন গ্রুপে কোথায় রাখছে কোনটাকে সেটা পেতে আমাদের গ্রুপ করে কাজ করতে হবে। তো গ্রুপ করে কাজ করতে হবে, কোনটাতে মডেল আছে, কোনটাতে আপনার টেক্সট আছে, অবশ্যই গ্রুপ করতে হবে। মুভি পোস্টার, এই যে দ্যাটস ইট। না পোস্ট আপনাকে তো গ্রুপ করতে হবে ভাই, গ্রুপ না করলে তো হবে না। গ্রুপ না করলে ডিজাইন আপনি সাবমিট করবেন কিভাবে? এই বিজনেস কার্ডে দেখাইছি না, প্রতিটা জিনিস গ্রুপ থাকবে।
গ্রুপের বাইরে একটা টেক্সটও থাকবে না, একটা শেপও থাকবে না সাবমিট করার সময়। গ্রুপের নামও দেওয়া থাকবে, ঠিক আছে? আমি যদি এখানে দিয়ে দেই, সাপোজ এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি লোগো দিলাম, দেন এখানে এটাকে দিলাম ডেট, ডেটের মধ্যে থাকবে এই যে ডেট, দেন এখানে আছে নেম অ্যান্ড ক্রেডিটস, নেম অ্যান্ড, এরপরে এখানে আছে আমার মডেল, এখানে আছে আমার ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল জি ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি ডিলিট করে দিই। এই যে সব কিছু গ্রুপের মধ্যে নিয়ে নিলাম। এখন এই ডিজাইনটাকে আমি জাস্ট কি করব, আমি আচ্ছা আমার উপরে কালার অ্যাডজাস্টমেন্টটা মনে হচ্ছে একটু কোনটা থাকতে ভালো লাগে, রেডের মধ্যে না সায়ানের মধ্যে? সায়ানটাই ভালো লাগছে না? জি জি ভাই, সায়ানটাই ভালো লাগছে। জি ভাইয়া। পেন টুলসে না করলে যা হয়। ওকে, এই জাস্ট করলাম, পেন টুলসে করলে অনেক সুন্দর হয়। আচ্ছা, এই জাস্ট করলাম, করার পরে কন্ট্রোল এস, আর এখন আমি একটা মোকআপ করে দিব। আমি জাস্ট একটা মোকআপ করব। সাপোজ একটা মোকআপ, এই ডিজাইনটাও করাই ছিল, আমারই করা ছিল। ব্যাকগ্রাউন্ড সিলেকশনটা দেখেন অনেক ভালো হয়েছিল এখানে, ব্যাকগ্রাউন্ড সিলেকশনটা, ব্যাকগ্রাউন্ডের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। দেখ আপনারা তো পারবেন, এখন এই টাইপের ডিজাইন আপনারাই পারবেন, আপনারা আরো ভালো করতে পারবেন। কন্ট্রোল জি দিয়ে জাস্ট গ্রুপ করলাম, গ্রুপ করে এখানে ছবি রেজলিউশনটাও ভালো ছিল, প্রতিটা ছবি রেজলিউশনও অনেক সুন্দর ছিল। কন্ট্রোল টি, ওকে, এই যে হয়েছে, কন্ট্রোল এস, এই যে ডিজাইন। ওকে, মারি মুভিতে গোবিন্দা কি করে? কোথায় গোবিন্দা পাইলেন? কে ওটা? সালমান খান? চোখের সমস্যা আছে। অক্ষয় কুমার নিশ্চিত রোজা থেকে আজকে চোখের সমস্যা দিচ্ছে। আচ্ছা যাই হোক, সবাই কি এটা বুঝতে সাকিব পারছেন? খান। সবাই কি বুঝতে পারছেন? অক্ষরে আশিক ভাইয়ের মতো লাগে কেন? সবাই কি বুঝতে পারছেন? এর জি। চেয়ে অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন না? ইনশাআল্লাহ পারবেন, অবশ্যই পারবেন। এই দেখেন এই ডিজাইনটাই অনেক সুন্দর হয়েছিল, দেখেন কিছুই না কিন্তু, জাস্ট এই যে তিনটা মডেল, আমি এদের নামও জানি না। আমার স্টুডেন্ট বলছে ভাইয়া আগে এরে নেন, আগে এরে নেন, আগে এরে নেন, এদের নাম বলছে, আমি জাস্ট নামগুলো নিয়েছি, দ্যাটস ইট। তাহলে ডিজাইন সবাই করবেন, ঠিক আছে? ডিজাইন করতে কিন্তু সময় লাগে না, 20 মিনিট লাগছে মেবি, ডিজাইন করতে মোটমাট 20 মিনিটের মতো সময় লাগছে। তো ভাবতে 4 ঘন্টা লাগছে ভাই। না ভাবাই ছিল হ্যাঁ, এগুলো। মিটে একটা লিংক দিয়েছে, এটা একটু বলবেন হচ্ছে নিচ থেকে লাইটটা কিভাবে করছে? আচ্ছা, লিংক দিয়েছেন, মিট লাইটটা কিভাবে করছে? হচ্ছে নিচ থেকে একটা মেয়ে লাইটিং এর মতো একটা ইফেক্ট করছে, ওটার ভিতরে আবার হচ্ছে শেপ দিয়েছে। মেবি আসেন এডিটিং এ একটু বেশি করেন না। আচ্ছা ঠিক আছে, এই যে আপনার চিকচিকি যে একটা ভাব, লাইটিং যে একটা ব্যাপার, ফেভারিট মুভি, এগুলোর কথা বলতেছেন? জি ভাইয়া। আচ্ছা জান, এই কাজটা আমি নেক্সট ক্লাসে দেখাবো।
আজকে যেটা দেখালাম এটা করেন। আর লাইটিং এর যত ব্যাপার আছে, লাইটিং বলেন, মিডটোনস বলেন, বা একটা ঘরের মধ্যে অনেকগুলো ইমেজ আছে, প্রতিটা লাইটের আলো কিভাবে বাড়বে কমবে, এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? এটার গিগ কত ডলার থেকে শুরু করা উচিত? প্রথমত ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কতটুকু পরিশ্রম করতেছেন এবং আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে $50 সেল করতে পারবো, নাকি $35 হলে ভালো, নাকি $10 হলে বেশি। পুরোটাই আপনার উপরে। আমি কখনো গিগের প্রাইস বলি না, এটা আপনার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে সবাই, তাহলে মুভি পোস্টার ডিজাইন করেন। আর ফটোশপ এখনো যার ইনস্টল হয় নাই, নেক্সট ক্লাসে তো ইলাস্ট্রেটরে যাব। ইলাস্ট্রেটরটা হইছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কাজ করতে থাকেন আর ইলাস্ট্রেটরটাও ইনস্টল দিয়ে নেন। ইলাস্ট্রেটরের কাজগুলো অনেক মজার। আমরা তখন এতদিন তো আমরা জাস্ট গ্রাফিক ডিজাইনের সাথে ধরতে পারেন পরিচিতি হয়েছি। এখন থেকে আমরা প্রফেশনালি কাজে যাব। আমরা যে কাজগুলো করছি না, বিজনেস কার্ডের ক্লাস আবার পাবেন, বিজনেস কার্ডের ক্লাস পাবেন, ফ্লায়ারের ক্লাস পাবেন, মুভি পোস্টারের, সরি এমনি আপনার সোশ্যাল মিডিয়া ব্যানার, ফেসবুক কাভার, এগুলো আবার সব নতুন করে পাবো আমরা, ঠিক আছে? আর ওইখানে বেশি ফোকাস করতে হবে। তাহলে মুভি পোস্টার তো তাহলে পাবো ভাই? মুভি পোস্টার না, মুভি পোস্টার আপনার মুভি পোস্টার, ইমেজ ম্যানিপুলেশন, এগুলো সব আপনার ফটোশপেই বেস্ট। কেন মুভি পোস্টার পছন্দ হয়নি? আর একটা করব, তবে ইলাস্ট্রেটর একটা আলাদা আছে তো, সেটা আর কি। মুভি পোস্টার আমি বলি, আপনার ব্রাশ টুলসের যে ব্যবহার, ব্রাশ টুলসে যেভাবে ব্যবহার করতে পারতেছেন সেভাবে তো ইলাস্ট্রেটর পারবেন না। এই ইফেক্টগুলো ফটোশপেই বেস্ট। তার মানে এরকম তাহলে কোন জিনিসগুলো মানে ফটোশপে করলে আমাদের জন্য ভালো, আর ইলাস্ট্রেটর এডিটিং টাইপের সব ফটোশপে করবেন। এডিটিং রিলেটেড যত কিছু আছে, আপনার একটু কালার ব্রাইটনেস একটু বাড়াবেন, ফটোশপ। একটা বর্ণ রিমুভ করবেন, ফটোশপ। কারোর মাথা কেটে আরেকজনের মাথা লাগাই দিবেন, ফটোশপ। কিন্তু প্রিন্ট রিলেটেড কাজে যখনই যাবেন, ইলাস্ট্রেটর। প্রিন্টের জন্য, এবং সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়া হোক বা অনলাইন মিডিয়া রিসের হোক, অথবা যদি আমরা টেলিকমিউনিকেশন মানে কি বলে টেলিভিশনের জন্য আমরা করি, সেগুলো তাহলে হচ্ছে বলতেছেন ইলাস্ট্রেটর। এক্স্যাক্টলি। এখন এমন না যে আপনি ফটোশপ দিয়ে কিছুই করতে পারবেন না, যে আমরা যা করতেছি ফটোশপে তাহলে কেন করলাম। ফটোশপ দিয়েও অনেক কিছু হচ্ছে, ফটোশপ দিয়েও ব্যানার হচ্ছে, ব্যানার, পোস্টার, ফ্লায়ার, ম্যাগাজিন, বুশিয়ার, সবই হচ্ছে ফটোশপ দিয়ে। কিন্তু ইলাস্ট্রেটরটা বেস্ট। যারা বুঝে তারা ইলাস্ট্রেটরের বাইরে কাজই নেবে না, বলবে এমন যে টাকা দিয়ে কাজ নিচ্ছি তাহলে আমি কেন ফটোশপে কেন দেবো, ঠিক আছে? এমন ভাবে বলে সরাসরি। হ্যাঁ, ইলাস্ট্রেটর কি মানে কোন অ্যাপস থেকে নামানো বা কিভাবে নামাবো পিসিতে? আচ্ছা, আপনি যদি লিংক দিয়ে দেন ফটোশপের মতো। আচ্ছা আমি গ্রুপে পোস্ট দেব, সবগুলো লিংক দিয়ে দেন। আজকে আমি আমার কাছে সবগুলো গুগল ড্রাইভে আপলোড করা আছে। আমি ভার্সন অনুযায়ী যাদের 4GB RAM, যাদের 4GB RAM ল্যাপটপ, তারাও CC17 চালাতে পারবে। আর ভাই যারা 4GB RAM পিসি তারা? আমি তো সেটাই বললাম, যাদের 4GB RAM তারাও পিসি, আপনিও চালাবেন, পিসি ল্যাপটপ সবাই চালাবে, ঠিক আছে? আর যাদের 8GB RAM আছে ডেস্কটপ, তারা CC19 যাইতে পারেন, CC19। আর ভাই আমার তো অলরেডি 2021 এরটা ইনস্টল করা আছে। 2021 আমার 16GB RAM-এও কম পড়ে যায়, 16GB RAM-এও মনে হয় যে চলতেছে না ভালোভাবে। প্রসেসর কি ভাই? ভাইয়া আমি তো এটা পিসি কেনার পর থেকেই চালাইতেছি। প্রসেসর Core i3। Core i3 ভাই, Core i5 নেন ভাই, ভালো হবে। জানলাম, উপকৃত হলাম। Core i9 নেন ভাই, ভালো হবে। যত গুড় তত মিষ্টি। আসলে যখন নেওয়া হয়েছিল তখন এটাও অনেক ছিল। আবার আরেকটা জিনিস একটু শেয়ার করতে চাই। আমরা সাধারণত প্রসেসর গুলো যেগুলো থাকে, আমি যতটুকু জানি, যদিও আমি এক্সপার্ট না, সবগুলো প্রসেসরের কিন্তু একসাথে কাজ করে না, ম্যাক্সিমামে কিন্তু অফ থাকে। সো আমরা যদি বায়াসে ঢুকে
ওই প্রসেসর সবগুলোকে অ্যাক্টিভ করে দেই, তাহলে কিন্তু স্পিড কিন্তু অনেক বেড়ে যায়। ভাই ওটা ওভারক্লকিং না? ওভারক্লকিং করলে হিট হবে অনেক। হিট হতে পারে, আবার পুড়েও যেতে পারে। হ্যাঁ, আবার প্রসেসর পুড়েও যেতে পারে। হ্যাঁ, এটা অবশ্য মনে হিট হয়। হয়। আচ্ছা যাই হোক ভাই জি বলেন। প্রেজেন্ট নিছেন? হ্যাঁ প্রেজেন্ট তো নিছি, আপনি জান নাই? নাম কাটা যাবে না ভাই, আর নেওয়া তো হবে না ভাই, এটা ব্লক করে দিচ্ছেন না? ব্লক করে দিব তো। দ্রুত অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, দ্রুত অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, অনেকে অ্যাটেন্ডেন্স দেন না। ভাই আমার এজেন্ট ব্যাংকিং এর হচ্ছে পেনিয়ার আর কি, এই ব্রাঞ্চ নেমটা আমি কিভাবে দেব? ব্রাঞ্চ নেম তো ঠিকভাবে নেই। আমি একটু বললে ভালো। গুগল থেকে একটা খুঁজে দেন, আপনি যেখান থেকে করছেন না আশেপাশে কোনো ব্রাঞ্চ নাই, সেই ব্রাঞ্চেরটা দেন আপনি। আমি বলি শুনেন, এজেন্ট ব্যাংকিংটা কিভাবে হয়। সাপোজ আপনি যদি কোনো এটিএম বুথ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ওইটা কিন্তু উনারা ক্রিয়েট করে দিচ্ছে না, উনারা কোনো ব্যাংকের আন্ডারে যাচ্ছে। আপনি যদি কোনো এটিএম বুথে গিয়ে যদি বলেন যে আমি একটা ডিপিএস খুলবো, তখন কিন্তু আপনাকে বলবে যে আপনার কিন্তু অমুক ব্রাঞ্চের আন্ডারে আপনার এই ডিপিএসটা খোলা হচ্ছে, আমি খুলে দিচ্ছি, সব কিছু আমি করে দিচ্ছি, কিন্তু এটা অমুক ব্যাংকের আন্ডারে। প্রতিটা এটিএম বুথ কিন্তু একটা ব্যাংকের আন্ডারে থাকে, এটা কি জানেন? কোনো না কোনো একটা ব্রাঞ্চের আন্ডারে থাকে, ওইটা দেন। আপনার প্রবলেম হলে কোনো একটা ব্রাঞ্চ দেখবে তো। জি ভাই। কোনো এজেন্টে যে কথা বলেন, এজেন্ট আপনি এটিএম বুথে গিয়ে কথা বলেন, বলবে যে আমাদের এটা অমুক ব্যাংকের আন্ডারে, এরকম ভাবে বলবে। আচ্ছা স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে সম্ভব? হ্যাঁ স্টুডেন্ট অ্যাকাউন্টে সম্ভব। কেউ রকেট ডাচ বাংলা দিবেন না, সরি রকেট আর বিকাশ দিবেন না, ঠিক আছে? এটা বাদে সব সম্ভব। আচ্ছা সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ইলাস্ট্রেটর ইনস্টল দিবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। টাকা দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম।